রহমান রহিম রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আজকে শনিবারের ক্লাস আমাদের একটু আলোচনার ক্লাস। কারো কোনো মনে প্রশ্ন থাকলে তারপরে তোমার গিয়ে সেগুলোর আমরা নিয়ে আলোচনা করি খোলামেলা। তো আজকে আমাদের প্রশ্নকারী একজন আছেন নির্দিষ্ট, তিনি আজকে নেই, এনার বান্ধবী, তো সেটা নেই। আজকে আমরা একটু মুক্ত, এই জন্য দূরের এক ভাই প্রশ্ন করেছেন ইন্টারনেটে, তিনি জেনেছেন, জানতে চেয়েছেন সূরা শুরা, সূরা শুরা কোরআন মজিদের 42 নম্বর সূরা। তো তিনি এমনই একটা আয়াত জানতে চেয়েছেন যেটা গোটা কোরআন তার উত্তর। আগেই এটা বলেন, তিনি এমন একটা কথা জানতে চেয়েছেন। ভাই কোথাকার ভাই আমি জানি না, কথাটা বুঝছো, যাই হোক দরকার নেই তার, তিনি শুনুন। তো এমন একটা কথা প্রশ্নটা করেছেন যে প্রশ্নটার উত্তর গোটা কোরআন। এখন যেহেতু সকলে গোটা কোরআন জানে না, তাই আমাকে একটু গুছিয়ে অ্যারেঞ্জ করে দিতে হবে যে আসলে বিষয়টা কিরকম। আমরা আয়াতটা আগে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। আর তুমি হেলাল, তোমার প্রসঙ্গ যেটা ছিল তার সাথে এই প্রসঙ্গের মিল কতটা এটা তুমি দেখবা, লক্ষ্য করবা। 51 ওয়া মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ। ভাই তুমি শুধু শুনবা, তোমার অস্থির হওয়ার কোনো কারণ নেই, তোমার কোরআনও ধরার দরকার নেই, কথা বলছো, তুমি ডিস্টার্ব করো না, হ্যাঁ শুধু শোনো, চুপচাপ শোনো ব্যাস। আচ্ছা, এটা মানে সম্ভব নয়, এটা সম্ভব নয় আল্লাহর পক্ষে যে তিনি কথা বলবেন কোনো বাশারের সাথে। এই অবস্থানে নন আল্লাহ যে তিনি লেবাশারিন, ও ইন্নালিল্লাহ, উল্টা বলেছি, কোনো বাশারের এই অবস্থান নয়, এই অবস্থান নয় কোনো বাশারের, আন ইউকাল্লিমাহু আল্লাহ, যে কথা বলবেন তার সাথে আল্লাহ, ইল্লা ওয়াহিয়ান। তাহলে বাশারের সঙ্গে কিভাবে যুক্ত হবেন আল্লাহ? বাশারের সঙ্গে তো তার সম্পর্ক রাখতে হবে, সম্পর্ক তো করতে হবে। তিনি বাশারকে বলেছেন তার সাথে সম্পর্ক করতে হবে। কিভাবে হওয়ার? 3টা উপায়। এই সম্পর্ক হওয়ার 3টা উপায়। একটা হলো, প্রথমেই বলছে ওয়াহি, মানুষের সঙ্গে সৃষ্টিকর্তার কথা বলার মাধ্যম, ওয়ে। প্রথমটা হলো ওয়াহিয়ান। এই ওয়াহিয়ান বলে বিশেষায়িত করা হয়েছে, এটা লিমন দ্বারা, পুরনো যারা তারা একটু খেয়াল করো, ইল্লা ওয়াহি কিন্তু বলেননি, ওয়াহিয়ান। তুমি তো একটু মুরব্বী আছো, খেয়াল করো, ওয়াহিয়ান মানে কোনো একটা কথা চেতনার মধ্যে হঠাৎ জাগিয়ে দেবেন, ওটার কোনো কন্টিনিউশন নাই কিন্তু। ওয়াহি একই জিনিস, ওয়াহিয়ান একটা ইঙ্গিত। যেমন মূসার মাকে ওয়াহি করা হয়েছিল, এই বিশেষ একটা বিষয়, যে ওকে একটা বাক্সে ভরো, গাঙ্গে ভাসায় দাও, নদীতে ভাসিয়ে দাও। এই ওয়াহিয়ান একটা আদেশ অন্তরে জাগিয়ে দেওয়া, এটা কিন্তু কন্টিনিউ নয়। যেমন কোরআনের ওয়াহি কন্টিনিউ, এটা কিন্তু হঠাৎ করে মনে জাগিয়ে দেওয়া। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে, কোনো একটা আড়ালের আবডাল থেকে, সেটা গাছের হোক, তারপরে তোমার গিয়ে যাকে বলে দেওয়ালের হোক, বা কোনো একটা আড়ালের আবডালে হোক, কথা বুঝছো। যেমন বাস্তবতাটা তুমি বুঝতে পারবা, মানে এই যে কিতাব, এই কিতাবের আড়ালে তিনি, এটা তো ক্লিয়ার, এটা তো শাহেদেরও বোঝার কথা, ছোট্ট খুকি তোমারও তো বোঝার কথা এটা, হ্যাঁ এটা বুঝতে পেরেছো?
না না, বলছি যে আড়াল থেকেও কথা বলে। এখানে হলো কথা বলার প্রশ্ন, আন ইউকাল্লিমাহুল্লাহ, কথা বলার প্রশ্ন। নো, বলো। এখানে এই যে আমরা করছি এটা যে এটা আল্লাহর কথা, এটা আড়ালে তো তিনি আছেন, পেছনে নেপথ্যে তিনি। তো আমি বলছি যে মুসার সাথে যেমন গাছের আড়াল থেকে কথা বলেছিলেন, তো আমরা আড়ালটা বুঝবো কিভাবে? এই কিতাবটা হলো সেই আড়াল। এই কিতাবে লেখা শব্দগুলো উচ্চারণ হলে তখন কোরআন হয়। তো সেখানে যদি তুমি রিয়ালাইজ করতে পারো এইটা আল্লাহর কথা, তাহলে এই আড়ালের আবদাল থেকে তিনি কথা বলছেন। বলতে পারলাম? আচ্ছা, এরপরে কি হয়? আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান, এই থার্ড, অথবা তিনি তার কোনো বার্তাবাহক ফেরেশতা পাঠিয়ে দেন। ফা ইউহিয়া বিইজনিহি, ফা ইউহিয়া, সে ওহী করে যায় তার সম্মতি অনুযায়ী। মা ইয়াশা, তার মানে এটা লম্বা লেসন পাওয়া গেল, যা তিনি ইচ্ছে করেন। কথাটা বোঝো। একটা হলো একটা কথা, এখন কি করব কি করব, ওহ এটা করব, এটা ওয়াহি, এই ওয়াহিয়ান। বুঝছো? কিতাবের আড়াল থেকে কথা বলা, এটা আমরা এইভাবে নিয়েছি এখন, কিন্তু মুসার সাথে গাছের আড়াল থেকে কথা বলেছে। এখন ওই আড়ালের আবদালটা কিরকম সেটার বাস্তবতা আমি ভাই পাইনি, এই জন্য আমি এটা মন্তব্য যাব না। যেমন অনেকে বলছেন যে কে যেন আমাকে বলে দিল, এরকম হয়। ওটাকে ডাক্তাররা বলে হ্যালোসিনেশন, তাই না? কিন্তু আসলে তো আল্লাহর এই সৃষ্টিতে কোনো যা কিছু আছে সবই তার সৃষ্টি করা। ইফ ইট ইজ হ্যালোসিনেশন, তাহলে ওটাও আল্লাহরই তৈরি করা। কখনো হ্যালোসিনেশন শয়তান দেয়, কখনো আল্লাহ দেন। তো এইটা ব্যাপারটা একটু বোঝো। তিনটা মাধ্যম স্বয়ং সৃষ্টিকর্তার মানুষের সঙ্গে কথা বলা, বোঝা গেল? একটা হলো মনের মধ্যে হঠাৎ করে জাগিয়ে দেওয়া, একদম দিশাহারা হয়ে গেছো, কি করব, কথা বুঝছো? ভাই কি এমন বিপদ, কোনো দিকে কোনো ইয়া নাই, খালি আল্লাহ আল্লাহ ডাকতেছি, আল্লাহ আল্লাহ ডাকতেছি, আল্লাহ কি করব কি করব, হঠাৎ মনে হলো এইটা করি। ভাই আলহামদুলিল্লাহ, একেবারে যে অবিশ্বাসী সেও এইভাবে প্রকাশ করে সেটা। ওই যে পুটিন আজকে বলতেছে আমাদের সাথে আল্লাহ আছেন। হ্যাঁ, পুটিন, হ্যাঁ, কত ভালো মানুষ, ঈশ্বর তাদের সঙ্গেই আছেন এবং তারা বিজয় হবে। বুঝছো? তাও দেখে যে সবাই ঈশ্বরের কথা দোহাই টোহাই দিয়ে, তা আমি আর এই হুজুর আমি বাদ দেবো কেন, আমিও একটু করি। তাহলে তিনটি মাধ্যম দূরের ভাই, বুঝে নিন ব্যাপারটা। আমরা তো কাছে মানুষদেরকে নিয়ে ব্যস্ত, আপনাকে বলছি যে তিনটি মাধ্যমে আল্লাহ কথা বলেন। এখন প্রশ্ন হইল, মানুষের এই অবস্থান নয় কেন? মানুষের এই অবস্থান নয় কেন যে আল্লাহ তার সাথে কথা বলবেন না? তাহলে আল্লাহ কি কখনোই মানুষের সঙ্গে কথা বলেননি? বলেছেন। আল্লাহ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছেন। তাহলে এখন এটার প্রথম, আমরা একদম প্রথম চ্যাপ্টার আমরা যাব সূরা বাকারা। সূরা বাকারা আয়াত 30। অর্থাৎ তোমার সাথে যে কথা হচ্ছিল শয়তানের ব্যাপার নিয়ে, ভূমিকা নিয়ে, আমরা বলেছিলাম যে ফেরেশতাও আপত্তি করেছিল, ইবলিসও আপত্তি করেছিল। তো আয়াত 30-এ আমাদের জন্য যে শিক্ষা সেটা হলো যে আল্লাহ ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, একদম নিরিবিলি, এখন শুধু শুনবা একতরফা। যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি। যেমন তুমি একজনের দ্বারা এমপ্লয়েড, তাই না? একজনের দ্বারা তুমি মানে কি জানি বলে, মানে পদায়ন করা, যে তোমাকে তুমি অমুক দায়িত্ব অ্যাপয়েন্টেড। তো ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা,
তো ফেরেশতারা আল্লাহর ঘনিষ্ঠ, ফেরেশতারা আল্লাহর এক সময় বলতে গেলে এক কথায় সহচর, যাই বলেন তাই তারা করে। তো তাদেরকে আল্লাহ বললেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাচ্ছি। এখানে কিন্তু ইনসান বা বাশার এই প্রশ্ন নাই। বুঝে আসে? এই জন্য বলছি যে টেক্সট সম্পূর্ণ আলাদা জিনিস। একে যখন যেখানে যেই জায়গাটুকু যখন পড়ছো সেই জায়গার উপরে একদম মাছরাঙার মতো তাকিয়ে থাকবে। ওই সময় কিন্তু ক্রস করাবে। এখন যারা তোমরা ক্রস করতে শিখছো একটু আধটু ঐশ্বরায় এটা ঐশ্বরায় এটা, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা, আমি নিয়োগ করতে যাচ্ছি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি। ক্বালু, কথা বলছিলেন কার সাথে? ফেরেশতাদের সঙ্গে। ফেরেশতারা বলল আতাজআলু ফিহা, নিয়োগ করবে তুমি সেখানে মান, তাদেরকে, মান, আতাজআলু ফিহা মান, নিয়োগ করবে তুমি তাদেরকে সেখানে তাদেরকে, ইউফসিদু ফিহা, বিপর্যয় সৃষ্টি করবে সেখানে, ঝামেলা বাঁধিয়ে দেবে সেখানে। ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্ত ঝরাবে। ঝরছে কিনা এখন? ঝরছে কিনা এখন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, বিহামদিকা। এখন যারা প্রকৃতিগতভাবে যারা প্রকৃতিগতভাবে তারা তাই বলে। যেখানে আমরা প্রত্যেকটি কাজ তোমার করে যাই কৃতজ্ঞতার সাথে। তুমি আমাদেরকে একটা আদেশ করলে, সে আদেশটা আমরা পালন করতে পারলে আমরা কৃতজ্ঞতা বোধ করি। আমাদের মধ্যে হুড়াহুড়ি পড়ে যায় যে আল্লাহ একটা আদেশ অমুককে দিয়েছেন, ওটা একটা অহংকারের ব্যাপার। এবং যে সেটা পারফর্ম করতে পারে সে হি ফিল গ্রেটফুল টু হিম, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ করে যে প্রভু তুমি আমাকে আদেশ দিয়েছ, আমি সেটা করতে পেরে ধন্য হয়েছি। এই বোধ তাদের, এটা গেল এক দিক। দ্বিতীয় দিক হলো ওয়া নুকাদ্দিসু লাকা, এখানে যদিও তোমার পবিত্রতা বর্ণনা করি, এটা পুরনো, সেই 70-80 বছরের চিন্তা আমাদের মুরব্বীদের, আমরা একটু অ্যাডভান্স হয়েছি এখন। তাকদিস হলো একত্বের ব্যাপার। তাকদিস, কুদস মানে পবিত্রতা, ঠিক আছে, কিন্তু সেই পবিত্রতা কিসের পবিত্রতা? অজু গোসলের পবিত্রতা না। কথাটা বুঝছো জিনিসটা? অজু গোসলের পবিত্রতা এটা নয়। এই পবিত্রতা হলো সৃষ্টির থেকে ঊর্ধ্বে। তিনি সৃষ্টিকর্তা, সৃষ্টির কেউ নন, তাকে কেউ সৃষ্টি করেনি। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেননি, তিনিও কারো দ্বারা জন্মপ্রাপ্ত না, বা তিনিও কাউকে জন্ম দেন না। তো এই জন্ম প্রক্রিয়ার ঊর্ধ্বে তিনি। কি বলো? এইটা হলো তাকদিস। এবং সেখানে আরো একটা সমস্যা আছে, সেখানে তার সাথে কি আর কেউ আছে? নেই। এইটা ফেরেশতারা বুঝতে পারে এবং সেটা তারা তাদের পক্ষে দলিল হিসেবে তারা সামনে রাখলো যে তোমার একত্বের বিষয়টা আমরা বুঝি, যে তুমি অ্যালোন দ্য ক্রিয়েটর। কিন্তু আর সহজভাবে কিভাবে বলবো? বুঝছো জিনিসটা? তাহলে তোমার যে একত্ব, যেমন এই তৌহিদ যে নাম ধারণ করে বসে আছে, এই হলো আল্লাহর একত্ব। এই শব্দটি একেবারে সরাসরি মানে করে স্বয়ং সৃষ্টিকর্তার একত্ব, আত-তাওহীদ। বুঝেছো কথাটা? তো তাহলে ফেরেশতারা সেটা দোহাই দিল, ফেরেশতারা তাদের সপক্ষে ডকুমেন্ট দিল যে আমরা তোমার একত্ব বুঝি এবং তুমি আমাদেরকে একটা আদেশ করলে সেটা কৃতজ্ঞতার সঙ্গে আমরা পালন করি।
আর এদেরকে তুমি দেবা ওখানে ম্যানেজেরিয়াল পোস্টে। এটা তো সৃষ্টি, যেটা তারা কমপ্লিট বানিয়েছে, ফেরেশতারা সব বানিয়েছে না। আল্লাহ বানিয়ে বলেছেন কলা গাছ, আম গাছ, জাম গাছ, একটা করে আদেশ করেছেন, আর ফেরেশতারা সেটা মেনটেন করেছে। যাই বানিয়েছেন মেনটেন করেছে, যাই বানিয়েছেন মেনটেন করেছে। তো গোটা পৃথিবী তখন কমপ্লিট সাজানো জান্নাত একটা। এখন সেইখানে পাঠাবা তুমি এদেরকে। তোমার প্রতিনিধি। হ্যাঁ, ওইখানে এদেরকে। এ তো ওই যে কিসের শত্রুতা, এক বেচারা লাউ গাছ রোপণ করেছে, কথা বুঝছো, 4 বিঘা জমিতে সব লাউ গাছ কেটে ফেলেছে, সব শত্রুতা। কলা গাছ রোপণ করেছে, 2000 কলা গাছ কেটে ফেলেছে। ব্যাস, মাছ বিষ দিয়ে দেয়, পুকুরে পুকুরে মাছ মরে যায়। এদেরকে পাঠাবো তুমি ওখানে তোমার ম্যানেজেরিয়াল কাজ করতে। তো ফেরেশতারা যোগ্য, তারা যে আমরা তোমার একত্বের মূল্যায়ন আমরা করতে পারি, তুমি যে এক, এবং তোমার এক একটা আদেশ আমরা পালন করি, ধন্য হয়ে যাই। আল্লাহ এখন বলছেন, তর্জমা পড়লে কিন্তু বুঝতে পারবে না, তর্জমায় আমার কথা নেই। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আ'লামু মা লা তা'লামুন। তর্জমায় আছে আমি যা জানি তোমরা জানো না, এটা নয়। ইন্নী আ'লামু, দেখো এটা তো নিশ্চিত যে আমি জানি, আমি তোমাদের চাইতেও ভালো জানি কি জানো না তোমরা। তার মানে মানুষ আমি কেন তৈরি করেছি এখনো তো প্লেই হয়নি, এখনো তো সেটা প্লে হয়নি। কেন তৈরি করেছি সেটার জন্য আমি পরীক্ষা করব, তাই না? আমি যা খলিফা বানাবো এমনিই বানাবো তো না, তো পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি খেলাফত দেব। কথা বুঝছো তো? আমি জানি কি, বলো, আমি জানি কি তোমরা জানো না, তাই না? আমি জানি তোমরা জানো না এটা, আর আমি জানি কি তোমরা জানো না, আকাশ পাতাল পার্থক্য হয়ে যায় না ব্যাপারটা সেন্সে। এরপর আল্লামা আদম আল আসমা, ভাই যিনি প্রশ্ন করেছেন তাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমরা এখানে উপস্থিত ভাই বোনেরা আছে। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, এখন দেখো, তখন শেখালেন আদমকে যত নাম এই পৃথিবীতে সৃষ্টির, তার সব, কুল্লাহা, পৃথিবীতে যত আইটেম তিনি সৃষ্টি করেছেন তার প্রত্যেকটি নাম অর্থাৎ তার পরিচয় শেখালেন। আল্লামা মানে আল্লামা মানে একদম উইথ কমপ্লিট নলেজ। আচ্ছা, উইথ কমপ্লিট নলেজ অর্থাৎ কলা গাছের কাজটা কি, কি হবে, এর কয়টা পাতা হবে, কিভাবে বাঁচবে, কিভাবে খাবে, ইত্যাদি ইত্যাদি। একটা কলা একবার কলা দিয়ে সে মরে যাবে। আবার নারকেল গাছ, সে বছরের পর বছর লাগাবে সে বড় হতে, তারপর বছরের পর বছর সে ফল দিয়ে যাবে, দিয়ে যাবে, দিয়ে যাবে, কবে মরবে কেউ জানে না। ধান একবার জন্মাবে, ধান গাছ হবে, এটা হবে সেটা হবে, তারপর পাকবে, ধান ওটা কেটে নিয়ে চলে যাবে, ওটা খড়কুটো হয়ে গেছে। এই যে ভ্যারাইটি অফ লাইফ, এসব শেখালেন আদমকে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর তিনি সামনে রাখলেন দ্য লিস্ট। আদমকে কি শেখালেন? আদমকে যা শেখানো হলো, মানে দ্য নলেজ অফ অল ক্রিয়েশন, এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব সম্পর্কে তিনি ফেরেশতাদের সামনে তালিকাটা রাখলেন। বললেন ফাকালা আম্বিউনি বি আসমায়ে হাউলাই, আম্বিউনি, আম্বিউনি বে আসমায়ে হাউলাই, হাউলাই। এবার তোমরা আমাকে নাম ধরে ধরে বলো, জানাও আমাকে নাম ধরে ধরে এই সমুদয়ের,
হাউলাই আম্বিউনি, এবার জানাও তোমরা আমাকে, বে আসমায়ে, নাম ধরে ধরে, হাউলাই, এই সব কিছু। ফেরেশতারা দেখলো সর্বনাশ, এ তো মহাঝামেলা। আমি সুপুরি গাছের ফেরেশতা, ও কলা গাছের ফেরেশতা, ও নারকেল গাছের ফেরেশতা, ও গোলাপ ফুলের ফেরেশতা, আমরা সবাই এক একটা পজিশন নিয়ে আছি। এই সব সুবহানাকা, মহিমা তোমার, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, লা ইলমা লানা, কোনো জ্ঞান নেই আমাদের, কোনো জ্ঞান নেই আমাদের, তাছাড়া যতটুকু যা তুমি আমাদেরকে শিখিয়েছো, যতটুকু যা তুমি আমাদেরকে শিখিয়েছো, যাকে যতটুকু যা শিখিয়েছো, এর বাইরে আমরা। কতটা স্মার্ট হলে আস্তে করে পিস্টান দিল, বুঝলে বেটা, ঝামেলা বোঝ তুই, এবার তোকে বানাইছে না, তুই ঠেলা সামলা, আমরা নাই। তো এখানে ফেরেশতাদের বোকামি প্রকাশ পেল না, প্রকাশ পেল স্মার্টনেস। যে স্মার্টনেস, যে ফারসাইট তাদেরকে বোঝাচ্ছিল যে এরা মারামারি করবে, এবং যা আমরা এখন করছি, তাহলে কতটা ফারসাইটেড তারা, কতটা গভীর জ্ঞানের অধিকারী তারা। ওই জ্ঞান ছিল বলে আস্তে পাশ কেটে গেল। আমার দেখো গা শিরশির করে, আমার কাটা দেয় একেবারে। প্রভু, এই দায়িত্ব আমরা নেব না, বুঝেছ? তাহলে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, ততটুকু যতটুকু আমাদেরকে তুমি শিখিয়েছো। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, তুমি তো সকল জ্ঞানে জ্ঞানী, সর্বজ্ঞাতা, সকল জ্ঞানে জ্ঞানী। এবার বললেন কালা ইয়া আদম। এই ড্রামাটিক সিকোয়েন্সটা একটু তুমি দেখে নাও তোমরা সকলে ব্যাপারটা। হে আদম, আম্বিহুম বে আসমাইহিম, তুমি বলে দাও এদেরকে নাম ধরে ধরে এই সমুদয়ের। হলো ফালাম্মা আম্বাহুম বে আসমাইহিম, অতঃপর যখন বলে দিল তাদেরকে, জানান দিল তাদেরকে, ফেরেশতাদেরকে সব কিছুর নাম ধরে ধরে, কালা, এবার আল্লাহ বলছেন, আলাম আকুল্লাকুম, আমি কি বলিনি তোমাদেরকে, আমি কি বলিনি তোমাদেরকে, ইন্নী আলামু, আমি জানি গাইবাস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে অন্য ভাষা, এখানে ও আগে তো বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আর এখানে বলছেন আমি জানি যত রহস্য ওই আকাশ আর এই পৃথিবীর। ওই আকাশ পৃথিবীর যত রহস্য তোমরা জানো না, এখানে আসতে খুলছেন আল্লাহ, ওটা আমি জানি। ও আলাম, এবার আল্লাহ একটু খোঁচাও দিলেন, দেখো সৃষ্টির সঙ্গে তার সম্পর্কের বিষয়টা। ফেরেশতাদেরকে একটু কটাক্ষও করলেন, আর এটাও কিন্তু জানি যা তখন বলেছ আর যা তখন বলনি। তো বলেছে যা, তো আমরা শুনেছি যে এরা মারামারি ফাটাফাটি করবে, আর বলেনি কি, যে ওখানে যদি কোনো এনহ্যান্সমেন্ট থাকে, ওখানে যদি কোনো বাড়তি দায়িত্ব থাকে আমাদেরকে দেন। মানে আমরাই তো ওখানে ডিউটিতে আছি পৃথিবীতে, তো সেখানে যদি কোনো ম্যানেজারিয়াল পোস্ট থাকে আমাদের মধ্যে কাউকে দেন। এই এখন যেমন এই বিগত সরকারের ফেরেশতারা সব, তাই না, জিনিসটা কেউ সরতে যাচ্ছে না। তো এখন কি হলো, যা বলেছ তাও জানি, যা বলনি তাও জানি। কি ভাই, কোনো আগ্রহ পাচ্ছ শুনে? মাশাআল্লাহ। তাহলে এখন ওয়াইজ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম, কথাটা বোঝো। এই জায়গায় আমি আবার এখান থেকেই আবার যাব সূরা নম্বর 38। আমরা এটা সূরা হিজর 15 নম্বর সূরাতেও আমরা যাব, কিন্তু সেখানে এই একই সিকোয়েন্স আছে,
কিন্তু একটু অন্য ধরনে, একটু অন্য ধরনে। কোনখান থেকে কোথায় এসেছি আমি জিজ্ঞেস করব আগামী শুক্রবার। লিখে রাখো, নোট করো, কেন লিখে রাখো না? আমি তো, এটা তো ইউনিভার্সিটি ক্লাস, এটা তো কোনো মানে ওয়াজ নসিহতের ইয়া না। ইউ মাস্ট নোট এভরিথিং, সব কিছু নোট করো। হ্যাঁ, পড়া ধরলে তখন বুঝতে পারবা। এই খাতির করো না, বুঝছো? কে আমাদের দিন কিন্তু বলবে যে আমি চিনি না, এটাও মনে রাখবা। আচ্ছা, এখানে যেমন ঠিক আমরা ইয ক্বালা রাব্বুকা লিল মালায়, আচ্ছা, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা, আয়াত 71, সরি, আয়াত 71, আয়াত 71 38-এর। তার এখানে কিন্তু আমরা যেমন খেলাফতের প্রশ্নেও পোস্টিং এর ব্যাপারেও দেখে এলাম সূরা বাকারার 30-এ, এখানে সৃষ্টির ব্যাপারেও দেখছি ফেরেশতাদের সঙ্গে আলাপ করে নিচ্ছেন। বুঝো? তাহলে তাদের সম্মানটা একটু গেস কর। স্বয়ং সৃষ্টিকর্তা, কারো কাছে জিজ্ঞেস করার দরকার আছে? কিন্তু তিনি আলাপ করছেন। এই যে মর্যাদাটা, এই মর্যাদাটা মানুষের, সেটা ভুলে গেছে মানুষ। কথাটা বুঝেছো? এবং এই পরবর্তীকালের যে অনন্তকালের জীবনে এই ফাঁকে মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আমার, এটাই হবে মানুষ আর আল্লাহর সম্পর্ক। হ্যাঁ প্রভু, এইটা তো আমি বানালাম, দেখো তো কেমন হয়েছে। কারণ অত বড় পৃথিবীতে আমি একা কি করব? আমি তো বানাতেই থাকবো। আমার যে সমস্ত ইচ্ছা তখন তো এক্সিকিউশন হবে, তখন সব বেরিয়ে আসবে সব। আল্লাহ বলবেন এই জায়গায় ভুল হয়েছে, এগুলো সব শুধরে নাও। বিকালবেলা বলে দেবেন, আবার সকালবেলা বলবেন দেখি আজকে কি বানাও। এই তো আমাদের অনন্তকালের জীবন। এই যে কালকের পেপারে আমি বলছি না যে একটা এমন অদ্ভুত একটা আকাশের চেহারা, কি কি যে ভাঙচুর এখানে হচ্ছে, কথা বুঝছো? বিজ্ঞানীরা হা হয়ে তাকিয়ে আছে। আচ্ছা, এখন এখানে ফেরেশতাদেরকে বলছে এই জায়গাটায় দেখবা ইন্নী খালিকুন, ওখানে ইন্নী জাইলুন, লেমন নিয়োগ করতে যাচ্ছে, আর এখানে খালিকুন সৃষ্টি করতে যাচ্ছি, বানাতে যাচ্ছি। ইফাত লক্ষ্য করেছো? ওখানে জাইলুন নিয়োগ করতে যাচ্ছি, স্থাপন করতে যাচ্ছি, আর এখানে বানাতে যাচ্ছি। না না, এটাই তো নিশ্চয়ই আগে, আমি আগে আনলাম না, এখান থেকে নিয়ে আসলাম না যে এরও আগের একটা প্রেক্ষিত আমরা দেখি। খালিকুন আগে, হ্যাঁ। তাহলে এখন ইন্নি ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, বাশারান কিন্তু ইনসান না, কিন্তু মনে থাকে যেন একটা বাসার বানাতে যাচ্ছে কাদা দিয়ে। ওখানে মিন সলসালিন মিন হামাইন মাসনুন, একেবারে ডিটেইল, মাটি শুকিয়ে খটখটা করে তারপর সেটাকে কেটে কেটে তারপর মানুষ বানিয়েছে, যেটা ঠন ঠন আওয়াজ করে, এই শুকনা। এই ছোটবেলায় কুমার বাড়ি গেছো রায়দা? দেখেছো? ওর টোকা দিয়ে দেখেছো যে কেনে, যখন কেনে আমরা মা পাঠাইতো, দেখবি টোকা দিয়ে দেখবি ঠন ঠন করে কিনা, তাহলে কলসি কিনে আনবি। এই ঠন ঠনে মাটি দিয়ে বানানো, ওটাও কিন্তু আল্লাহ মিস করেননি বলতে, মাইন্ডেড। তাহলে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন ফাইদা সাওয়াইতুহু, অতঃপর যখন আমি নির্মাণ সম্পূর্ণ করব তার, নির্মাণ সম্পূর্ণ করব তার। ইটস এ লং প্রসেস। একটা বডি, তার মধ্যে যে সমস্ত যন্ত্রপাতি,
তাই না? হজম প্রক্রিয়া, রক্ত চলাচল, নিঃশ্বাস প্রশ্বাসের চলাচল, ভিতরে কি সুবহানাল্লাহ, তাই না? একটা মানুষ যে দাঁড়িয়ে আছে, সে চলছে ফিরছে কাজ করছে, তার ভেতরে যন্ত্রপাতি কি কি আছে? ওয়ারিং আছে, তার 3 বার পৃথিবী ঘুরে যায়। ওয়ারিং যা আছে, যত তার আছে, তার 3 বার পৃথিবী প্রদক্ষিণ করা যায়। বোঝো? তাহলে সেটা যখন বানানো হলো, এই জন্য সাওয়াইতুহু, যখন নির্মাণ সম্পূর্ণ করব, তাই না, ওয়া নাফাখতু ফিহে মিন রুহি, হ্যাঁ, এবং ফুঁকে দেব তার মধ্যে আমা থেকে একটি চেতনা, তার মধ্যে আমা থেকে অর্থাৎ নিজ সত্তা থেকে একটি চেতনা। বুঝতে পারো? এখন এইটা নিয়ে, যেহেতু সকল পশু পাখিও শ্বাস নিঃশ্বাস নির্ভর, শ্বাস প্রশ্বাস নির্ভর, এই জন্য ওটাও আমরা ওই স্পার্কটাই কি প্রথম ব্রেদিং শুরু হলো, এটাও একটা চিন্তার একটা আইটেম ছিল আমার দীর্ঘদিন। তো আলহামদুলিল্লাহ, আমি যখন ফুঁকে দেব তার মধ্যে আমার চেতনা অর্থাৎ ক্রিয়াশীলতা, মাই ক্রিয়েটিভিটি, ফাকাউ লাহু সাজিদিন, ফাকাউ লাহু সাজিদিন, তখন ঝুঁকে পড়ো তার উদ্দেশ্যে কুর্নিশ করতে, স্যালিউট করো। ইয়েস, ইউ আর গ্রেটার দ্যান মাস, তুমি আমাদের চাইতে গ্রেট। যেহেতু তুমি একটা বস্তু অস্তিত্ব, কমপ্লিট একটা বস্তু অস্তিত্ব, এ লাইফ, একটি জীবন, তার সঙ্গে আল্লাহর ফু, আর আমরা শুধু ফু। আমরা ফেরেশতারা কি? শুধু ফু আল্লাহ, শুধু রূহ আল্লাহ। আর তোমাতে একটা কম্বিনেশন হলো, মাটির মূর্তি একটা, মাটি দিয়ে বানানো দেহ একটা, এবং এটা কমপ্লিট দেহ। এমন না যে ওই যে দুর্গাপূজার সময় মূর্তি বানায় দাঁড় করে রাখছে, এটা না, কমপ্লিট মানুষ, শ্বাস প্রশ্বাসওয়ালা জীবন্ত একটা মানুষ, তার ভেতরে আল্লাহর চেতনা। তো আমি তো ফেরেশতাদের স্মার্টনেস দেখিয়ে এনেছি, তারাও দেখলো বাবা, তো আর এক জিনিস ভাই, স্যালিউট ভাই। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সাজাদা আল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। বাদলো লাফড়া, ঝামেলা বাদলো। হ্যাঁ, ইস্তাকবারা, সে তার বড়ত্ব দেখালো, সে তার বড়ত্ব দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল তাদের একজন যারা অকৃতজ্ঞ। মানে আল্লাহর অবাধ্যতা করলেই অকৃতজ্ঞতা। এখন আল্লাহ দেখো, যেহেতু সৃষ্টি তিনি বানিয়েছেন, যত্ন করে বানিয়েছেন, জিজ্ঞেস করছেন আদর করে, ইয়া ইবলিস মা মানা আতা, কিসে ফিরিয়ে রাখলো তোমাকে, কিসে বাধা দিল তোমাকে, আন তাসজুদা, সেজদা করতে, লিমা খালাকতু বেয়াদাইয়া, তুমি সেজদা করলে না, কুর্নিশ করলে না তাকে যাকে আমি সৃষ্টি করেছি আমার 2 হাত দিয়ে। আবার এই হাত মানে এই ডান হাত বা হাত না, কিন্তু আবার যেমন আমার সেক্রেটারি হাত আছে, তার মানে কি, তাই না? সরকারের ঊর্ধ্বতা না, এই যে হাতটা কি, তো আল্লাহর এই হাত, এখানে কিন্তু এখানে ক্লিয়ার,
আল্লাহর এক হাত তার বস্তুগত সৃষ্টির, আর এক হাত তার ফু। যখন বানিয়ে সম্পূর্ণ করব, বলো, তারপর তার মধ্যে রূহ ফুঁকে দেব। দুটো জিনিস হলো, বানানো একটা আইটেম আর তার থেকে চেতনা আর একটা আইটেম। এই হলো দুইয়ের কম্বিনেশন মানুষ এই বাসার। না হোক সেটা, এর পার্থক্য করো না, এখন আছে বলছি। মানুষ তো কমপ্লিট মানুষ, সে মানুষ তো কমপ্লিট মানুষ, কমপ্লিট যেটা তুমি। আর এখানে একদম খুঁড়ে খুঁড়ে দেখাচ্ছেন যে বিষয়টা কি, যে এখানে ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে যখন দেখলো মাটির একটা কমপ্লিট মানুষ হলো, আল্লাহ ফুঁকে দিলেন, ওরে বাবা, তারা বুঝতে দেরি হলো না যে হি ইজ গ্রেটার দ্যান আস, সে আমাদের চেয়ে বড়। ইবলিস কি ছিল, ইনফর্ম ছিল না যে একটু বাসা তৈরি করছে, না। মালাইকাকে কিন্তু শুধু ওই যে ইবলিস তো ওখানেই আছে, এক মিনিট, ইবলিস তো ওখানেই আছে। যখন ফেরেশতাদেরকে বলছিল তখন তো ইবলিস ওখানে উপস্থিত। ওইটা 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 এখনো 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 তো মালাইকার মধ্যে গণ্যই করা হচ্ছে। এই যারা অনেকেরই প্রশ্ন, অনেকের প্রশ্ন হয়, গুড গুড গার্ড বুঝতে শিখছে, তখনও আলাদা করা হয়নি, ফেরেশতা আর ইবলিসকে আলাদা গণ্য করা হয়নি, কিন্তু যেই বিদ্রোহটা করলোই আলাদা হয়ে গেল, তো ওখানে উপস্থিত। আচ্ছা, তারপরে এখন বললেন যে আস্তাকবারতা, বড়ত্ব দেখালে, আম কুনতা মিনাল আলী। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাকি তোমাকে বানাবার পরে এখানে তোমাকে এমন কোনো গ্রেট কনসিডারেশন দেওয়া হয়েছিল যে তুমি বড় একটা কিছু, মানে কি করে তুমি আমার আদেশ অমান্য করলে, এইরকম কোনো গ্রেটনেস, এরকম কোনো পদমর্যাদা তোমাকে দেওয়া হয়েছিল কি? ক্বালা আনা খায়রুম মিনহু। এই দেখো, ওই যে নিজের বুঝের উপরে দাঁড়ানো, সে বলল আমি ওর চাইতে ভালো, আমি খায়ের ভালো, মিনহু ওর চাইতে। খালাকতানি মিন নারিন, সৃষ্টি করেছো তুমি, এটা কিন্তু বলছে সে, আমি সৃষ্টি হয়েছি এটা নয়, সৃষ্টি করেছো তুমি আমাকে আগুন দিয়ে, আর সৃষ্টি করেছো তুমি ওকে কাদা দিয়ে। Explain how come he can greater than me? আমাকে আগুন দিয়ে বানিয়েছো, আমি এই, তাই না? এখন একজন যদি বিরাট গায়ে পায়ে হয়, আমাদের তৌহিদের মতো এরকম জায়েন্ট হয় মাশাআল্লাহ, তাহলে বলবে না, এই পুচকি পাচকি দেখলে বলবে না যে এই বেটা, কথাটা বুঝছো? এই যে মানে বিষয়টা, যে সে যখন তাকে নিজেকে দেখছে, একটা মানুষের আত্মপরিচয় যখন তার কাছে থাকে যে আমি আমি তো পারি, আমি তো পারি। আর এই কি একটা মাটির পচা কাদা দিয়ে আনলো, সেটা শুকাইলো, তা দিয়ে বানাইলো, একটা মাটি দিয়ে চামড়া দিয়ে পেঁচায় দিল, ঠোকা দিলেই রক্ত বেরোবে, এই কি এটা? তাহলে সে দেখলো দ্য ডিফারেন্স অফ, মানে মেটেরিয়ালিস্টিক ডিফারেন্স, মানে বস্তুগত পার্থক্য। আমাকে আগুন দিয়ে বানিয়েছো, ওকে কাদা দিয়ে বানিয়েছো। মনে থাকলো? ফেরেশতারা দেখেছিল রূহ, আর ওই রূহ হলো ওর হিংসার আইটেম, ও সেটা বলেনি। আমায় কেন দিলে না, এটাও বলেনি। যেটা ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ বলেছেন, যা বলেছো তাও আমি জানি, আর যা বলনি তাও আমি জানি। এ কিন্তু ওইটা দেখেনি যে তুমি ওকে রূহ দিলে আমাকে রূহ দিলে না, এটা কিন্তু বলেনি। তো সে দেখালো বস্তুগত পার্থক্যটা। বুঝছো জিনিসটা? তার মানে ও নিজের পাওয়ারে, আগুন তো ফোর্স, তো ও নিজের পাওয়ারে অন্ধ। যেমন আমাদের এর আগে 5 মাস আগে যে এখানে যে পাওয়ারে অন্ধ কেমন করে করে, তো আমরা দেখলাম অ্যাবসলিউট পাওয়ার মানে করাপ্টস অ্যাবসলিউটলি।
হ্যাঁ, তো এখন এবার আসলো, এইবার একটু কথাটা খেয়াল করো, এখান থেকে আমাদের সেই পুরনো প্রসঙ্গ আর ভাইয়ের যে প্রশ্ন 51 যে প্রশ্ন, কেন আল্লাহ মানুষের সঙ্গে কথা বলবেন না, তার প্রশ্ন এইটা, সরাসরি কথা বলবেন না কেন। তো এখন ক্বালা ফাখরুজ মিনহা, প্রথমে বের করলেন ইবলিসকে, তুমি এখান থেকে বেরিয়ে যাও। আচ্ছা, এইখানে একটা জিনিস মিস করেছি বহু, এখানে জিনিস মিস করেছি, এখনই জয়েন করে দিচ্ছি। 69 আসো আয়াত। রসুল ঘোষণা বলছেন, মা কানা লিয়া, মা কানা লিয়া, ছিল না আমারও, মিন ইলমিন, আরে এই আয়াতেরই পেছনে যাও, পেছনে যাও, 69, মা কানা লিয়া, ছিল না আমারও, হ্যাঁ কথা বুঝছো, মিন ইলমিন, কোনো অবগতি, কোনো জ্ঞান, রসুল বলছেন, বিল মালাইল আলা, এই উচ্চতর পরিষদে, ইয ইয়াখতাসিমুন, যখন উচ্চতর পরিষদ ঝগড়া করছিল, তো উচ্চতর পরিষদে কে? রাসূল তো মাটির মানুষ, উচ্চতর পরিষদে স্বয়ং আল্লাহ, সৃষ্ট মানুষ প্রথম আদম, তাকে নিয়ে বিতর্ক হচ্ছে, ফেরেশতা এবং জিন, বোঝা যাচ্ছে? তো উচ্চতর পরিষদে যখন ঝগড়া হচ্ছিল, সেই ব্যাপারে আমারও কোনো অবগতি বা জ্ঞান ছিল না। ইন ইউহা ইলাইয়া, যা হয়েছে আমার কাছে ওহী করা হয়েছে আমার প্রতি, ইল্লা, এই ব্যাপারে যে আন্নামা আনা নাযীরুম মুবিন, আমাকে আগে বলে দেওয়া হয়েছে তুমি কিন্তু একজন দৃশ্যমান সাবধানকারী, একজন চৌকিদার। আর নাযীর, চৌকিদার কি করে? এই চেতন তো, নবী রাসূলরা তাই। ভাই আমার কাছে ওহী আসে, শুনলে ভালো হবে, না শুনলে তোমাদের বোঝো। সুসংবাদদাতা, সাবধানকারী, মুবাশশিরিন ওয়া মুনযিরিন, এই তো রাসূলদের পরিচয়। মানুষের কাছে বলবে কি? ওয়া আনজালা মাআহুমুল কিতাব, রাসূলদের আলাদা করে নিজেদের তো কোনো কথা বলার নেই। তাহলে এইটা আমি জানিয়ে দিলাম তোমাদেরকে, যেটা আমি ছুটিয়ে দিয়ে গিয়েছিল, যে আমারও জানা ছিল না। ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, এই কথা শুরু হয়ে গেল, এটা তো আমরা পড়েছি, ঠিক আছে না? তাহলে এখন ওখান থেকে ওই যে উচ্চতর পরিষদে যে ঝগড়া হচ্ছিল, সেখান থেকে ইবলিসকে বের করে দেওয়া হলো। এই ক্রসিংটা একটু লক্ষ্য করবা, এখানে ইবলিসকে বলেছে ফা ইন্নাকা রাজিম, যেহেতু তুমি আন্দাজি কথা বলেছ। মানুষ কি পারে আর কি পারে না, আমি তোমাকে আমি কুর্নিশ করতে আদেশ করেছি, কেন? নিশ্চয়ই আমি বুঝি, হি ইজ গ্রেটার দ্যান ইউ। হ্যাঁ, তখন তো একা, কোশ্চেন তো তখন 3 জনের মাত্র। আদমকে তো বানালো, সেকেন্ড ক্রিয়েশন, দ্বিতীয় সৃষ্টিতে আদম তখন একসাথে। মাটিতে সলিডের সাবস্টেন্স আছে, হ্যাঁ হাজার সাবস্টেন্স, হ্যাঁ, তার গ্যাসের প্রবলেম ফায়ারের জাগুনের ভিতরে নাই নাই নাই, তার কিছুই নেই, নাই। উত্তরে জানে না, হ্যাঁ, আন্দাজে কথা বলতো। ওই যে ভিতরে যে বোধ, আন্দাজি কথা বলেছে, কতটা বুঝছো জিনিসটা? স্বয়ং আল্লাহ, আদম তো তৈরি করা হলো, আদমকে নিয়েই তো বিতর্ক শুরু হলো।
তখন শুধু ইবলিস এবং ফেরেশতা আর আল্লাহ, এই উচ্চতর পরিষদ। আদমকে নিয়ে তো বানাচ্ছে, তখন বানাবেন তখন। হ্যাঁ, রাজীব আন্দাজি কথা বলা, রাজবান বিল গায়েব। এখন এখানে তুই অভিশপ্ত, তুই লাঞ্ছিত, পরিত্যক্ত, এগুলো আমাদের মুরব্বীদের এক একটা ঘৃণার ভাষা। আমরা বাস্তবে আসতে চাই, রাজমুন বিল গায়েব, আন্দাজি ঢিল মারা। তো ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, লানাতি ইলা ইয়াউমিদ্দিন। তাহলে এইখানে যে ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, আমরা সকলে কি জানি? বিচার দিনের মালিক। তাহলে এখন এরা কিন্তু জানে, তাহলে এখানে প্ল্যানটা কি হচ্ছিল তা কিন্তু ইবলিসও জানে, যে এই লোকদের সকলকে পৃথিবীতে পাঠিয়ে পরীক্ষা করা হবে, বোঝো, এবং এদেরকে আবার ফিরিয়ে আনা হবে। তো সেই দিন পর্যন্ত ইবলিস সময় চাইল। আল্লাহ বললেন, সেই দিন পর্যন্ত তুমি আমার অভিশাপের বোঝাটা বহন করবা, তোমারও ডিউটি আছে। এক্ষেত্রে তো মানুষ সেকেন্ড ক্রিয়েশন, হ্যাঁ, আর ইবলিসের ক্ষেত্রে কি ফার্স্ট ক্রিয়েশন? ও হ্যাঁ, ফার্স্ট ক্রিয়েশন কন্টিনিউ। বলছি সেকেন্ড ক্রিয়েশন আসতেছে। মা, ঋতু তো বড় হয়ে যাচ্ছে, মা সমস্যা তো। কথাটা বুঝছো? ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কথা বুঝছো? যেদিন আবার এদের সকলকে তোলা হবে, সেই দিন পর্যন্ত আমার অভিশাপ, এই বোঝাটা তোমার ঘাড়ে থাকবে। কারণ আমি তো পরীক্ষা করব, মানে যাকে আমি অভিশপ্ত করব সেই বোঝাটা তুমি বয়ে বাড়াবে, আর যাকে আমি কল্যাণ দেবো সেই বোঝাটা ফেরেশতারা নেবে। ডিউটি ভাগ হয়ে গেল কিনা? একদম তো বললেন কোনটা আসে বোঝা, এটা দেখেছো? এটা খেয়াল করো, দুনিয়া যদি আসে তাহলে শয়তান নিয়ে আসে, এই সাবধান হও। বুঝছো? ক্বালা রাব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বললেন ইয়াউমুদ্দিন। আর ইবলিস আরো ভাঙিয়ে দিল যে যাও, তুমিও অবকাশপ্রাপ্ত সেই দিন পর্যন্ত, যেদিন আবার এদেরকে জীবিত করে তোলা হবে। তাহলে টোটাল প্ল্যানটা কিন্তু এখানে উপস্থিত হলো। আচ্ছা, এখন এখানে এটুকু পুরাটা পড়ি। ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তুমি অবকাশপ্রাপ্তদের একজন, 70 ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, সেই সময়টা শুধু আমার জানা, সেই সময়টা শুধু মালুম, আমার জানা। এখন ইবলিস বলছে, ফা বেইজ্জাতিকা, তোমার সম্মানের শপথ। মনে রেখো ইবলিস কি শপথটা করেছে, তোমার সম্মানের শপথ, লা উগবিয়ান্নাহুম আজমাইন। এখন এই ইজ্জা একটা শব্দ সম্মান, আবার ইজ্জা একটা শব্দ শক্তি, শক্তি। তাহলে এখন এখানে শপথটা এভাবেও যায়, তোমার দেওয়া শক্তির শপথ, তোমার দেওয়া শক্তির শপথ, আমি এদের 12টা বাজায় ছেড়ে দেবো, সামনাসামনি কিন্তু। হ্যাঁ, ইজ্জা ইল্লা ইবাদাকা মিনহুম আল মুখলাসিন, তবে পারবো না কেবল তাদেরকে যারা তোমার বান্দা, যাদেরকে তুমি খালেস করে নেব। আবার সেই কথা, কোথায় গেলা? কোথাও যেও না, এই টেক্সটে থাকো। তাহলে তোমার যারা মনোনীত বান্দা, তাদের আমি কি করব? মানে তুমি যদি কাউকে বলো যে এইটা আমার, সেখানে আমি হাত দেবো কেমন করে? তাহলে রেসপেক্টটা ইবলিসের খেয়াল করো, তার ক্ষমতা অক্ষমতার, এমনিতে কিন্তু সে বলে ফেললো সব 12টা বাজায় ছেড়ে দেবো, কিন্তু সেখানে তুমি যাদেরকে কুড়িয়ে নেবা, আলাদা করে নেবা, সেখানে আমি কি করব? তাহলে নিরাপদ জায়গা মানুষের আছে।
বুঝেছেন? এইটা বুঝে নেন, আল্লাহর বিশেষ হয়ে যাওয়া, একান্ত তার হয়ে যাওয়া, সেইখানে শয়তানের কোনো হাত নেই। সে নিজেই বলেছে, ওখানে আমি কি করব? তো এরপরে কি, ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, তাহলে এই কথাই থাকলো, আর আমার পক্ষ থেকে এই কথাই তোমাকে আমি দিলাম। আকুল, ফাল হক, এটাই যথার্থ বা এই কথাই থাকলো, ওয়াল হাক্কু আকুল, আর এই কথাই আমিও তোমাকে বলছি যে বেশ ঠিক আছে, তুমি যাকে পারবা নিয়ে নিও। হলো। এরপরে রেজাল্ট লাম লান্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তাহলে আমি তোমাকে দিয়ে আর সেই লোকদেরকে দিয়ে যাদেরকে তুমি নিতে পারবা, নরক ভরে দেবো, জাহান্নাম ভরে দেবো। আমার কি গেল এলো? বানিয়েছিলাম, ভালো জায়গা ছিল, যেতেও পারতো, গেল না, গেল না। এই যে আল্লাহু গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তাআলা একদম প্রয়োজন মুক্ত সমস্ত জগৎবাসীর থেকে। কেন বলেন? বানিয়েছিলাম তোমাদের জন্যই। আমি যখন 79 সালে সৌদি আরবে যাই, তখন প্লেন থেকে, তখন যে টেম্পোরারি এয়ারপোর্ট ছিল জেদ্দায়, প্লেন থেকে নেমে ওইটা এয়ারপোর্ট থেকে বেরোলেই সামনে দেখা যেত সুন্দর সুন্দর ফ্ল্যাট বাড়ি। ওই জীবনে পয়লা দেখি, আমি আর দেখিনি কোনোদিন। এমনি সিনেমা টিনেমা দেখেছি ইউরোপে, কিন্তু বিশাল বিশাল ফ্ল্যাট বাড়ি। তো মেজা ভাই আমাকে বলতেছে, এগুলো কি জানিস? এগুলো ফ্ল্যাট। আমি ফ্ল্যাট শব্দটি ওই পয়লা শুনি, বুঝেছো? তো বলে যেগুলো ফ্ল্যাট ওই সৌদিদের জন্য, বেদুইনদের জন্য বানিয়েছে সৌদি গভর্নমেন্ট, কিন্তু থাকে না ওরা, ওদেরকে বন্দি করেও রাখা যায় না। আনে আইনে 2-4 দিন থাকে, খুব ভালো ভালো খাওয়া দাওয়া দেয়, কিন্তু ওই ছড়িয়ে ছিটে ওরা যে জঙ্গলি জীবন, ওরা পালিয়ে যায়, এরপরে খালি পড়ে আছে। এই ঠিক তোমাদের জাপান গার্ডেনের মতো এরকম, বুঝেছো? এখন আমি জাহান্নাম ভরে দেবো, সমস্যা কি আমার? তোমাকে দিয়ে আর তাকে দিয়ে, তোমার শাস্তি তো, তুমি যে আমার অবাধ্যতা করেছো, শাস্তি তো এখন স্থগিত আছে। এই সিনারিওটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আচ্ছা, এইবার চলো আবার বাকারায়। ওটা গেল সৃষ্টির সময়কার, ওটা ওই কাহিনী গেল সূরা সাদের, আমরা 70 থেকে আমরা পড়লাম যেটা, সেটা গেল সৃষ্টি পর্যায়ে, সৃষ্টি পর্যায়ে। আর কালকে আমরা, তুমি তো শুক্রবার সকালবেলা কালকে তো ছিলা, কালকে আমরা কোন সূরা পড়েছি মনে আছে? আমপাড়ায়, আমপাড়ায়, আরে 29 পাড়ায়, হ্যাঁ, সূরা দাহার। তো দাহারে আমরা, মনে আছে যে নাবতালিহে, পরীক্ষা করব বলে, মিন নুতফাতিন আমশাজিন, মিশ্রিত বীর্য থেকে মানুষকে সৃষ্টি করেছি। তো এই পরীক্ষার ব্যাপারটা কি মনে আছে? এই পৃথিবীটা পরীক্ষার জায়গা, এটা মাথার মধ্যে বসিয়ে নাও। তারপরে আসো এখানে, যে এই পৃথিবীতে যে আল্লাহ আমাদেরকে যে, যেখানে জান্নাত, যেখানে নদী প্রবাহিত বা ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত, সেখানে ফল মূল এটা সেটা সব কিছু থাকবে, এক বিশাল বিশাল সাম্রাজ্য দেখতে পাবো, যেদিকে দেখবা শুধু সুখ আর সুখ। তো সেটা কি হাওয়ায় হবে না মাটিতে হবে? সেখানেও তো যে ঝর্ণা, নদী, জলপ্রপাত মাটিতেই প্রবাহিত হবে, মাটির উপরেই সব হবে, গাছপালা যা আছে। তো এটাও একটা পৃথিবী, সেটাও একটা পৃথিবী। এতক্ষণে তোমার মাথা নড়লো, মাশাআল্লাহ, এতক্ষণে হিললো পাথরের মূর্তি। কথা বুঝছো তো? এটাও একটা পৃথিবী, ওটাও পৃথিবী। এটা ছোট্ট একটা ল্যাবরেটরির মতো, খেলাঘরের মতো। আর ওইটা আমাদের থাকা, হিয়া আল হায়াওয়ান, ওইটা জীবন, এটা হায়াত, হায়াতুদ দুনিয়া। হায়াত কি? হায়াত হলো মানে এ লাইফ উইথ এক্সপায়ারি ডেট। ওষুধের এক্সপায়ারি ডেট থাকে না, দুধের এক্সপায়ারি ডেট থাকে না, এই মেয়ে
দুধ কিনেছো ডিব্বা, এক্সপায়ারি ডেট দেখেছো? হ্যাঁ, তোমার এরকম এক্সপায়ারি ডেট আছে কিন্তু, জানা আছে? জানা আছে কি না? ডেটটা জানা নেই, ডেটটা জানা নেই। ও, ডেটটা। বুঝছো কথাটা? তাহলে এখানে আমরা যেটা 30 থেকে নিয়ে আমরা 34 পর্যন্ত এসে থেমে গেলাম। বাকারা বাকারার 34 পর্যন্ত এসে আমরা থেমে গেলাম। 34-এর কতটুকু পড়েছিলাম? ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু। তার এখানেও কিন্তু ফেরেশতারা মেনে নিল কেন? উইথ দ্য নলেজ। মানুষ যে তার চাইতে গ্রেট সে তা দেখে নিয়েছে, আল্লাহ তাকে দেখিয়েছেন তাদেরকে। এটা ক্লিয়ার? এই সিনারিও মানুষ যে তাদের থেকে গ্রেট। এই যে সব পারে, ওমা আদমকে শেখাবার পরে আদম সব শিখলো। ফেরেশতাদেরকে বললো তোমরা এই লিস্ট তালিকা বলো, ফেরেশতারা বললো আমরা পারবো না। আদমকে বললো তুমি বলে দাও, গড়গড় করে সব বলে দিল। ফেরেশতা বললো থ্যাংক ইউ ভাই, স্যালিউট আপনাকে, আপনি বড় ভাই। কি শেখার হলো না? হ্যাঁ, ফেরেশতারা তো দেখলো, তখন ফেরেশতারা শোনে নেই। নাও কোশ্চেন বোঝো আগে, বলো। আরে ফেরেশতারা দেখছিল না, ফেরেশতাদের সামনে তো তালিকা রাখলো। উনি বলতে হ্যাঁ, বলেন 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 না, কথাটা পূর্ণ করেন, বলেন কি বুঝে আসছে। হ্যাঁ ভাইজান বলেন না, আপনি কি বুঝছেন ওর কথায়, বলেন। বলছে ফেরেশতাকে তো শিখায় নাই, আদমকে আদমকে শিখাইছে। তো আদমকে শিখে তখন ফেরেশতারা কোথায়? তো যেমন ওখানে যেমন ফেরেশতাদেরকে বললেন আল্লাহ আমি মাটি দিয়ে বাসার সৃষ্টি করেছি, তখন ইবলিস কোথায় ছিল? তো ইবলিসের নাম নেওয়া হয়নি কেন? তাহলে আদমকে যখন শেখানো হলো তখন তো ফেরেশতারা ওখানে দাঁড়ানো, ওই একই তালিকা ফেরেশতাদের সামনে দেওয়া হলো, তোমরা বলো নাম ধরে ধরে। ফেরেশতারা বললো আমরা পারবো না। স্মার্ট, বুঝে গেছে। কত বড় রেসপন্সিবিলিটি! বুঝে গেছে। ওইটাই তো বললাম যে না, কত বড় রেসপন্সিবিলিটি, এটা বুঝে গেছে। আসলে তো এটা 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 কতটা স্মার্ট হলে এটা অনুমান করতে পারে তারা, এবং কতটা স্মার্ট তারা সেটা তো বলেই, কতটা ফারসাইটনেস তাদের আছে এটা বোঝাই যাচ্ছে যারা মারামারি ফাটাফাটি করবেন। এক্স্যাক্টলি উই আর ডুইং সো। ওখানে কিন্তু ইবলিসও ছিল, ওখানে ছিল ইবলিস আছে। অহংকারের কারণে ওই স্মার্টনেসটাকে অতিক্রম করতে পারে। হ্যাঁ, দেখো এখানে না, এখন এখানে আসলো ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা, এখানেও ইবলিস নো। এখন এই নো এর সাথে 38-এর নো এর কানেকশন করো। ওখানে তো সে মানুষের 12টা বাজাবার পারমিশন নিয়ে রেখেছে, আল্লাহর সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ফাল হাক ওয়াল হাক ওয়াকুল। তাহলে তোমার কথাই আর আমার কথাও এই বেশ থাকলো এই কথা। বাহ্যের প্রশ্ন যে ওখানে ফেরেশতারা ছিল, ওরা বুঝলো না, কিন্তু দুইটা সৃষ্টির মধ্যে তোমরা তো রিসনিং ক্যাপাসিটি এক না, বুঝে শুনতে এক না, বর্তনগত দিক দিয়ে তো বিভিন্ন বুঝের শক্তি, বুঝের ক্ষমতা ফেরেশতাদের মানুষের চাইতে বেশি। কিছু ক্ষেত্রে, নাও সব ক্ষেত্রে সামগ্রিক ক্ষেত্রে, কিন্তু তারা দায়িত্ব নেয়নি। না, যদি আমি ওইটা বলছি না, আন্নালে আপনার আন্না হলে মানুষের এই ক্ষেত্রে, পৃথিবীতে আসার আগের ক্ষেত্রে মানুষ মারামারি ফাটাফাটি করবে, এটা তারা কেমন করে বুঝলো? ঠান্ডা মাথায় ভাইজান, আমরা এখানে বসছি বুঝতে। কারণ আগে তো জিন জানি ছিল। এই দেখছো, এই আলহামদুলিল্লাহ, দেখো এই এই হাদিসের শিক্ষা। না, ধরে ফেলছে ভাই। না না, সুন্দর হাদিসের শিক্ষা। সারা তাফসীর, সারা হাদিসের এই জিনরা এখানে ছিল, তারা মারামারি করছে, তার মানে ফেরেশতাদের সেই গুরুত্বই দেওয়া হলো না। আর চোখের সামনে মাটি দিয়ে মূর্তিটা বানালো, চামড়া দিয়ে পেঁচালো, কত দুর্বল, কত অক্ষম এই সৃষ্টিটা, এটা ফেরেশতারা দেখেনি?
এক, এরপর যখন এইটাকে যখন পৃথিবীতে পাঠানো হবে যেখানে আল্লাহকে দেখবে না, সিকোয়েন্সগুলো একটু খেয়াল করেন। ফেরেশতাদের সংখ্যাটা কোত্থেকে হলো? এটা ওই জিনদেরকে, জিনরা মারামারি ফাটাফাটি করছে, জিনের রক্তপাত, জিনের রক্ত আছে, এখন প্রশ্ন করতে হয় না? কথাটা বুঝো তো। এগুলো হাদিসের কতগুলো মিস ইনফরমেশন আছে, বানানো হাদিস। কথাটা বুঝছো? কিছু তাফসিরের কিছু গল্প আছে, ওই গল্প এখানে। এবং এইটা নিয়ে তোমার ভাই, তোমার কথাটাকে একটা রেফার করি। এই যে এখন তো কি কালের কণ্ঠ, এর আগে একটা ছবি গণকণ্ঠ ছিল না, একটা পত্রিকা, জনকণ্ঠ। সেইটায় মৌলানা সাদ বলে একজন ইসলামী কলামিস্ট ছিল, হ্যাঁ, সে 8 বছর পর্যন্ত এই কথাটা, এই সবসময় আর্টিকেল লিখতো পত্রিকায়। কথা বলছো, আমি তখন রংপুরে থাকতাম। তো তো আপনার এই জিনরা আগে এখানে ছিল, তারা এটা দেখে তারা তখন থেকেই আমার সাথে তার সাথে মানে ঝগড়া, এই সেই 2000 সালের দিকে। কথাটা বুঝছো যে এটা কেমন কথা? কথা বুঝছো? সৃষ্টি আগে আমি দেখাচ্ছি দেখাচ্ছি কতটা আগে সেটাও দেখাচ্ছি, কতটা আগে সেটাও দেখাচ্ছি। থামো, এখানে এই এখনকার প্রশ্নটা শেষ হয়ে যাক, পরে আবার সাইডের প্রশ্ন যেগুলো বার হয় লিখে রাখো। তাহলে এখন ফেরেশতাদেরকে যখন এবার বলল, নাম শিখালো, তার মানে কি আল্লাহর এখন পজিটিভ ইয়াটা কি? ফেরেশতাদের কাছে আল্লাহ নিজে পরীক্ষায় পাশ হয়ে গেলেন তার নতুন লেটেস্ট ক্রিয়েশন নিয়ে। মানে একটা কথা খেয়াল করো, আমি যে কথাটা বলছি সেটা একটা ভ্যালু আছে। অর্থাৎ আল্লাহ নিজে তার সৃষ্টির কাছে দায়বদ্ধতা স্বীকার করেন। আমি যে তোমাকে বানালাম, তুমি কি বোঝো এটা? আমি তোমাকে মূল্য দিচ্ছি, তুমি আমাকে মূল্য দাও। আই রেসপেক্ট ইউ। কথাটা খেয়াল করো। তাহলে ফেরেশতাদের কাছ থেকে মানুষকে পরীক্ষায় পাশ করায় নিয়ে এলেন। এই মানুষ পারে তো? হ্যাঁ স্যার পারে। তাহলে এবার স্যালুট করো। ফেরেশতারা স্যালুট করলো, ইবলিস এখানেও এসে সে তো কথা দেওয়া। আমি এই দুইটা সূরা ক্রস কেন করিয়েছি, সে তো তখন চুক্তিবদ্ধ। এটা কিভাবে আপনি ধরেন বানাচ্ছেন আমাদের তিনজনকে, আরে বানাবার পরেই রূহ নিয়ে তখন কেস জাগলো। এটা তো রূহ নিয়ে না। ভুলে গেলে কেমন করে চলবে হে ভাই? ও আচ্ছা, তার মানে না না না, এর প্রশ্নটা ঠিক আছে, ঠিক আছে। আমার প্রশ্ন এটা হচ্ছে, তার মানে ওই ইভেন্ট নাটকটা মানে সরি ইনসিডেন্ট আগে হয়েছে রূহ নিয়ে, রুহি, পরে এই এখন হলো পোস্টিং নিয়ে। খেলাফতের বিষয়টা আসছে পরে। পোস্টিং পরে। ঠিক আছে, এবার তা আমি তো এটা দিয়ে শুরু করে ওখানে নিলাম কেন, যে এর একটা আদি পর্ব আছে। ঋতু সন্তুষ্ট না, বল কোথায় আটকা পড়েছে? হ্যাঁ, ওইটা সৃষ্টি পর্যায়ে স্যালুটের ব্যাপারটা। না স্যালুট, এখানেও তো স্যালুটের ব্যাপারটা আছে। ওখানে রূহ নিয়ে, ওয়া নাফাকতু ফিহে মিন রূহি। কথাটা বোঝো, এই রূহটা কি? যেমন এই যে মাইক্রোফোনটা, এটা কথা ক্যাচ করে ওইটার মধ্যে ঢুকায়। এখন ওইটার মধ্যে ঢুকায় যে ওইখানে আবার একটা ডিভাইস আছে, ওইটা রূহ। বুঝেছ? এইখানে আল্লাহ কথা বলবেন, এই কথা ও ধারণ করবে, ও ধারণ করে দেহের মধ্যে ঢুকাবে, ওইটা রূহ। এই দেখো, এই যে এই লেজের প্রশ্ন পুরনো সব ভুলে যাও, সব ভুলে যাও। তাহলে যেমন এই যে আমার ভাই তো বাস্ট করলো বোমা, জিনদেরকে দেখেছে, এটা আমরাও জানতাম ভাই, তুমি কথাটা বোঝো। কিন্তু তুমি যদি কোরআনের গবেষণায় আসো বা একটু পড়তে আসো, তা তুমি এক সময় সারেন্ডার করবা যে ফেরেশতারা কত জ্ঞানী তুমি কল্পনায় অনুমানও করতে পারবে না। কারণ আল্লাহ তাদের সঙ্গে ডিসকাস করেন প্রত্যেকটা ব্যাটার।
মালাইকাতুল মুকাররাবুন, অনেক উচ্চ মর্যাদার তাদের, যেমন জিবরাইল, কথা বুঝছো, একেবারে আল্লাহ বলে ঊর্ধ্ব জগতে তাকে মান্য করা হয়, আল্লাহর কাছেও সে সম্মানিত। এই যে তাদের মর্যাদার ধারে কাছেও আমরা নাই এখন। মানে সত্য বিশেষ মালাইকা। মালাইকা। আচ্ছা, এখন এই জায়গাটায় আসো, জড়িয়ে না যাই আমরা, একটা জিনিস চলমান থাকুক। তাহলে আমি দেখালাম কি, সৃষ্টি পর্যায়ে ইবলিস স্যালুট করলো না, পোস্টিং এর পর্যায়ে ইবলিস স্যালুট করলো না। এইটুকু আগে নাও, ছোটাফাটা যে সমস্ত কোশ্চেন বের হয় সেগুলোকে নোট করে রাখো, পরে এর উত্তর দেওয়া যাবে। সে অস্বীকার করলো, অস্তাকবারা, এখানেও সে তার বড়ত্ব দেখালো, মানে হলো যে এটা আমাকে দিলে আমিও পারতাম। ভাবটা কি, আমাকে এরকম শেখালে আমিও পারতাম। না, অহংকার না, মনে করো যে এটা বড়ত্ব, আমি বড়, আমি সিনিয়র। বা কানা মিনাল কাফিরিন, এবং সে হয়ে গেল অস্বীকারীদের মধ্যে বা অকৃতজ্ঞদের একজন। এরপরে আসলো ওই যে ভাইয়ের যে প্রশ্ন, আমরা যে 42 না 43, 42 51 থেকে যে এখানে এসেছি, মা কান আলী বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, এই অবস্থানই নয় মানুষের যে আল্লাহ তার সাথে কথা বলবে। তো এখন সরাসরি যে আল্লাহর সঙ্গে কথা হতো, তার একটা নমুনা হলো, আমি এটা একটু মিস করেছি, একটা নমুনা হলো 31 হলো আল্লামা আদম আল আসমা কুল্লাহা, 33 হলো ক্বালা ইয়া আদম, সরাসরি আল্লাহ আদমকে বললেন, হে আদম আম্বিহুম বিআসমাইহিম। এ তো সরাসরি, তো কোনো ওয়াহি না। এটা আমার এই কনসেপ্টের আমি তো যতটুকু বুঝতে পারতেছি এখন, ফেস টু ফেস আল্লাহর সাথে ফেস টু ফেস কথা বলবে, এই ধরনের যোগ্যতা আল্লাহ কাউকে দেন নাই। আরে বাবা, তুমি এখন সব আবার গোলায় ফেলাইছো। আমি বলছি স্টেজগুলো তোমাকে দেখালাম সৃষ্টি পর্যায়ে, পোস্টিং এর পর্যায়ে, একটু অপেক্ষা করো। তাহলে এখানে কি আসলে আমি তোমাকে দেখালাম যে তখনও মুখোমুখি কথা হচ্ছে, মানে কথা কখন থেকে আলাদা হয়ে গেল সেটা আমি দেখাতেই তো আনছি তোমাদেরকে। কেন এখন কথা বলবেন না? আমাদের প্রশ্নটা, সাবস্ট্যান্সটা বুঝছো? ওই ভাইয়ের যে প্রশ্ন, ওনার প্রশ্ন হলো যে ওই 51 যে মা কান আলী বাশরিন আন ইউকাল্লিমাহুল্লাহ, এই অবস্থানই নয় মানুষের যে আল্লাহ তার সাথে সরাসরি কথা বলবেন। তিনি এখন কথা বলেন তিনটি মাধ্যমে, ইল্লা ওয়াহিয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি, তিনটি মাধ্যমে কথা বলেন। তো এখন এখানে দেখা গেল যে খেলাফতের যে দায়িত্ব দিয়ে মানুষকে পাঠানো হচ্ছে, এখন তাকে রেস্ট রুমে রাখা হচ্ছে। ওয়া কুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা আল জান্নাহ, তুমি তো জানবা যে এই জান্নাত সেই জান্নাত যেখান থেকে ফালায় দিছে, এক পা পড়ছে শ্রীলঙ্কায়, এক পা পড়ছে, আর এক পা কোরআনে পড়ছে। হ্যাঁ, না না, মক্কা না। হ্যাঁ, ওই যে শ্রীলঙ্কা তো সে পাহাড়ি আছে, আদমের পাওয়ালা। হ্যাঁ, কথা বুঝছো? তারপর সে 400 বছর পর্যন্ত কেটে গেছে, কি করবে না করবে, তখন হঠাৎ করে দেখে মনে পড়ছে আল্লাহর আরশের উপরে, আল্লাহর আরশ তো সিংহাসন, ওইখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আছে না ভাই? এটা হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো। তা আমার এই কোতাইবের বাইরে যে গিয়ে মুসলমান হওয়ার দরকার নেই, আল্লাহর বান্দা হতে পারলে আলহামদুলিল্লাহ। এখন এখানে আদমকে থাকতে দেওয়া হলো, উসকুন আনতা ওয়া যাওজুকা। আমরা দ্বিতীয় অস্তিত্বের সংবাদ এখানে শুরু পেলাম, বুঝছো? এইখান থেকে ঋতু আর লিমনের কাহিনী শুরু হলো। দুজন, কথাটা খেয়াল করো। তার মানে আমরা তো এর আগে দুজনের কথা বলিনি, একজনের কথা বলছে। তো পরীক্ষা নেওয়া হয়েছে কার, শেখানো হয়েছে কাকে? সেইখানে কিন্তু ঋতু ছিল না। আমি দেখাচ্ছি, এটাকে ছোট করা হয়নি, দায়িত্ব দেওয়া হয়েছে। ছোট করা হচ্ছে না এখানে,
এই হলো হিংসা। এই দেখো শয়তানের চেলা যে তোমরা, কথা বুঝছো? ওই যে রসুল যে যা ইয়ার থেকে ফিরে এসে বলছে জাহান্নাম ভর্তি তোমাকে দেখাইলাম, তো ঠিকই বলছে। এখন আপনার হাদিস বিশ্বাস করেন? বিশ্বাস করি না, আমি গল্প বলছি। তাহলে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি আর স্ত্রী থাকো এখানে এই বনভূমিতে, ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এবং খাও এখান থেকে পর্যাপ্ত পরিমাণে যেখান থেকে যা চাও, ওয়ালা তাকরাবা হাদিহি আশ-শাজারা, কাছেও আসবে না এই যে এই গাছটার, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত যারা সর্বনাশ করে নিজেদের। মানে তাহলে একটা পরীক্ষার আইটেম, দুজনকে বলছেন, দুজন ছিল এখানে। দুজনকেই বলেছেন যেখানে যাও ঘোরো ফেরো খাও দাও থাকো, উস্কুন আনতাও, এখানে বসতি করো। হলো, তো এই বসতি করার ব্যাপারে সেখানে এইখান থেকে ওই যে গাছটা এইখান থেকে পিছে লেগে গেল ইবলিস, ফাআযাল্লাহুমা আশ-শাইতানু আনহা, ফুসলাতে লাগলো শয়তান ওই গাছটার ব্যাপারে। হ্যাঁ? সুযোগ করার পরের ঘটনাটা, মানে অর্ডার করার পরের ঘটনা। আমি যেই সিরিয়াল করছি সেই সিরিয়াল শুধু কান পেতে ফলো করো। 35 পড়ছি তো এখন, এখন এখান থেকে যাচ্ছি 20, 20-এর 116। যে সিরিয়ালে আমি যাচ্ছি ওইটা শুধু নিরিবিলি ফলো করো, প্রশ্ন করো না। হুম। 116, ওয়াইদ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। এইটা আল্লাহ একটা রেফারেন্স হিসেবে দিলেন যখন বলেছিলাম ফেরেশতাদেরকে। হ্যাঁ, 116, 20-এর ওখানে কি এলোমেলো হয়ে গেছে? ছোট বইটার মধ্যে এলোমেলো হয়ে গেছে। আচ্ছা, অন্যখান থেকে দেখো। অন্য কোরআনে নাও। 20 নম্বর সূরা বের করেছো? 116। হ্যাঁ, মিস্টেক আছে, mistake আছে। তাহলে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, অস্বীকার করেছিল সে। এইখানে আবা কেন? এখানে নেক্সট সিকোয়েন্সটা দেখাবার জন্য। ফাকুলনা, তখন বললাম ইয়া আদম, হে আদম। এই কিন্তু সব সামনাসামনি। ইন্না হাদা, এই যে এ আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমারও শত্রু তোমার বউয়েরও, সামনাসামনি দেখাই দিলেন। একদম সামনাসামনি। কথা বুঝছো? ফালা ইউখরিজান্নাকুমা, কিছুতেই যেন বের করতে না পারে তোমাদের দুজনকে এখান থেকে, মিনাল জান্নাহ ফাত্তাশকা, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাও। এটাও ক্লিয়ার করেছেন। পরিষ্কার। এখানে ফ্যাসিলিটিস যেটা সেটাও দেখানো হলো, ইন্না লাকা আল্লাহ তাজুয়া ফিহা ওয়ালা তারা ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা ওয়ালা তাদহা। এখানে কি কি আছে তোমার, যে তুমি ক্ষুধায় কষ্ট পাও না, উলঙ্গ থাকো না, পানির পিপাসায় কষ্ট পাও না, এবং তুমি রোদেও পড়ো না। তার মানে কি কি আছে? ভাত আছে, কাপড় আছে, পানি আছে, বসতি আছে। হলো? হ্যাঁ, এখানে ফা ওয়াসওয়াসা ইলাইহে আর শয়তান, এইখানে আবার আদমকে একা বানিয়ে দেওয়া হলো, কারণ মূল খলিফা তো সে, দায়িত্ববান তো সে। তাকে বোঝানো হচ্ছে কালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, আমি কি তোমাকে বুঝিয়ে বলবো
সেই যে গাছটার কথা যেটা খুলদ মানে একদম অমর হয়ে যাওয়া, শাজারাতুল খুলদ খালিদিন খুলদ, হ্যাঁ, ওয়া মুলকান লা ইয়াবলা, মুলকিন লা ইয়াবলা। আর এই যে দেশ, এই যে জায়গা, এটা কোনো সমস্যায় পড়বে না। অক্ষয় রাজত্ব লাভ। খেয়াল করো, তাহলে আদমও যেই জীবনে আছে সে মারা যাবে সে জানতো। যেমন ইবলিস জানতো পরীক্ষার জন্য যে বাশারের পরিমণ্ডলটা বুঝে নাও। বাশার হি হিমসেলফ হি নোজ, সে জানে যে তাকে এখানে কিছুকাল কাটিয়ে মরে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বর্তমান স্থানচ্যুত হতো। হ্যাঁ, সেটা তো হলো পরের কথা, আমরা যেটা মর্যাদার সাথে বলি। অর্থাৎ তার এখানে একটা এন্ড আছে, একটা শেষ আছে, এখানে এখানে এখানে। তো ওইটার ব্ল্যাকমেল করছে সে, অন্য জায়গায় ক্লিয়ার, আর কোনোদিন মরবা না এই গাছের ফল যদি খাও। সংক্ষেপ করি, এবার আসো সূরা বাকারায়। আমি ওখান থেকে ওইটুকু শুধু নিলাম যে তোমাকে যেন এখান থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। এখানে তোমার ভাত আছে, কাপড় আছে, পানি আছে, ঘর আছে। আর ইবলিস বোঝালো কি, এইখান থেকে যেতেও হবে না, মরতেও হবে না, আমি সেই খবর দেবো তোমাকে। ওইটার জন্য ওই গাছের কাছে যাইতে মানা করছে। এখন দেখো, মানে এখন যদি কানা পরামর্শ দিয়ে যদি তোমাকে কান পড়া দিয়ে তোমাকে যদি বের করে নিয়ে যাওয়া যায়, তাহলে এইটা কিন্তু আমাদেরকে আল্লাহ শেখাচ্ছেন কেন, যে ও পিপল, ও হিউম্যান বিং, তোমরা কিন্তু এইরকম কান কথায় বিশ্বাস করো, এই গুণও তোমাদের আছে। হাজার হাজার কোটি কোটি গাছের মধ্যে একটা মাত্র গাছ আল্লাহ এসে ইয়ে করলো, এটাকে এক্সপেরিমেন্ট, এটা কিচ্ছু না, একটা টেস্ট কেস, একটা দেখাবার জন্য একটা টেস্ট করেছে। এই কাছেও যাবে না, তাহলে সব লিগ্যাল, একটা তুমি করবা না, একটা নিষেধ করেছে। ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। তাহলে আমরা সিকোয়েন্স কি দেখলাম, এক সময় সরাসরি আল্লাহর সঙ্গে কথা হতো। হে আদম, এই কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, এখানে ভাত আছে, কাপড় আছে, পানি আছে, বাসস্থান আছে, এ কিন্তু এখান থেকে বের করবে, খবরদার, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বলেছেন সামনাসামনি। মানে আদম আলাইহিস সালাম আল্লাহকে দেখেছেন, আবার বলে দেখেছেন, সামনাসামনি। সামনাসামনি কথা হচ্ছে, দেখা তো হচ্ছেই। বাসার যখন হয় তখন তো সেই আরে দেখাচ্ছি তোমাকে একটু, এই দেখছো সবর নাই তোমার মধ্যে, সবর নাই তোমার মধ্যে। হ্যাঁ, তুমি যাও সময় মতো। আচ্ছা, তারপরে কি হলো, ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, বের করেই ছাড়লো তাদেরকে যেখানে তারা দুজন ছিল। আল্লাহ বলছেন দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবে। আর এখানে দেখালেন আল্লাহ যে বের করেই ছাড়লো, তার মানে আরো কেমন কেমন করে বের করেছে, কি কি বলেছে, আরাফে আছে, হিজরে আছে, সব আছে, তো এগুলো সব মাঝখানে। তো অত কথা তো ভাই একটা প্রশ্নের উত্তরে বলা যাবে না, এটা প্রাসঙ্গিক, আপনি শুনে নেবেন। কিন্তু আমি খুব ছোট্ট করে যদি এই অ্যারেঞ্জমেন্টটা, যেটা যে প্রশ্ন 42-এর 51 থেকে উত্থাপিত হলো, সেখান থেকে আমি বলছি কথাটা, শুধু দেখাচ্ছি যে কখন থেকে কথা না হওয়ার শুরু হলো। উত্তরটা কি পাওয়া গেল আমার? তাহলে এখন ফাআযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি, বের করেই ছাড়লো তাকে সেখান থেকে যেখানে তারা ছিল। ওয়া কুলনা ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তখন আল্লাহ বের করে দিলেন, যাও। কখন বের করলেন? যখন বেরিয়ে আসলো, তারপর জবাবদিহিতা করলো, তারপরে তারপর পজিটিভলি রাখা যায় না একটু এটা? দেখাচ্ছি।
না, আমি বলি একটু পজিটিভলি দেখানো যায় না, যেমন উনি ইন্ডিপেন্ডেন্টলি আদম আলাইহিস সালাম এই তো তুমি আর্গুমেন্টে যাচ্ছ কেন? তুমি তো একতরফা, তোমাকে বলছি কোরআনের শ্রোতা একতরফা, আল্লাহ বলেছেন তুমি শুধু শ্রোতা, নো আর্গুমেন্ট এখানে। তাহলে এটা না, এখানে পজিটিভ দেখার কোনো উপায় নেই। তখন আমরা বললাম যে হেবেতু বাদুকুম লে বাদিন আদুবু ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাইহি, একটা সিকোয়েন্স তৈরি হলো। এখান থেকে তোমরা দুজনেই নেমে যাও, তোমাদের জন্য তোমরা কিন্তু একে অপরের শত্রু। দেখলে তো এটা, অর্থাৎ তুমি যখন তোমার সাথে ইবলিস, তখন তুমি আদমের শত্রু হে হাওয়া, আর হে হাওয়া তোমার সাথে যখন ইবলিস তখন তুমি আদমের শত্রু। মানে এই ট্রায়াঙ্গেল শত্রু, একজন কিন্তু শত্রু দুইজনের। যখন ঋতুর সাথে তখন ওর শত্রু, যখন ওর সাথে তখন ওর শত্রু। যার সাথে থাকবে হ্যাঁ, তাকে চেতাবে, তাকে খোঁচাবে, ঝগড়া লাগবে সে। আচ্ছা, এখন এই অবস্থায় আমাদের জন্য পৃথিবীতে একটা অবস্থান কাল আছে এবং তার জন্য যা কিছু প্রয়োজন তা এখানে দেওয়া আছে। কাজ করে খাওয়ার জন্য এখানে পাঠায়নি আল্লাহ। আমরা ভুলে না যাই 35-এর ডিটেলসটা। 35-এ বলা হচ্ছে থাকো এখানে, খাও যেখান থেকে যা খুশি, যতটা খুশি। এবং এই পৃথিবীও তেমনিই ছিল। আমাদের এই 25 বিঘার বাড়ির মধ্যে আমি সারাদিন ঘুরে বেড়াতাম, কথা বুঝছো, ভাত খাইতে বললে তাকাইতো, খাবো কি, সারা পেট ভরা, পেয়ারা আমরা এইটা সেটা কাউ মাউ গাব খেতে খেতে তো, কথা বুঝছো, ভাত ঢোকাবো কোথায়? বুঝেছো কথাটা? এইবার শুরু হলো ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত। এই বিচ্ছিন্ন হয়ে গেল। ভাই যে প্রশ্নকারী আলমগীর সাহেব, ব্যাপারটা একটু বুঝে নেন, এই আলাদা হয়ে গেল। তার মানে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর সংরক্ষিত বাউন্ডারি থেকে ইবলিস তাকে বের করে নিয়ে আসলো। এখন আল্লাহর সাথে কথা হয় ইনডাইরেক্ট। যখন পৃথিবীতে নেমে আসছে তখন, এবং সেটাও কি হলো, এখানেও একটা পার্থক্য, একটা বিরাট পার্থক্য। এখানে পার্থক্যটা হলো, খেয়াল করো, আদমের মেমোরি কাজ করেছে, যেহেতু তার মধ্যে ফু ছিল, অনলি দ্য ম্যান, তার মধ্যে ফু আছে। কথাটা বোঝা গেল? এই কারণে সে যখন বেরিয়ে আসলো একটা হাহাকার দেখা দিল, কারণ লিঙ্ক ছুটে গেছে, এখন টিপ দিলে জ্বলে না, কানেকশন নাই। এই হাহাকার দেখে, সে হাহাকারের কথা সূরা আরাফে আছে, তখন আল্লাহ নিক্ষেপ করলেন কিছু কথা। কথাটা বুঝছো? রিমোটে দিলেন কিছু কথা। সিগন্যাল পাঠালেন। হ্যাঁ, সিগন্যাল পাঠালেন। তো কিছু কথা দিলেন, সঙ্গে ফাতাব আলাইহি, সঙ্গে সঙ্গে আদম খাবলে ধরল সে কথা, ফিরে এলো সেখানে। যে লিঙ্কটা ছুটে গিয়েছিল, এই আমার বাবার সাথে আর আমাদের সাথে পার্থক্যটা এই জায়গাটায়। সেই বাবাকে আল্লাহ বলছেন তাকে আমি শক্ত পাই নাই, কিন্তু বাবার এই গুণটাও আমরা কেউ দেখলাম না, যে বাবা কিন্তু কথা মনে করিয়ে দেওয়ার পরে আর দেরি করেননি। ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাত্তাবা আলাইহি। এইটা স্যাম্পলটা আল্লাহ আমাদেরকে দেখালেন যে ইন্নাহু, তাই না, হুয়া আত-তাওয়াবুর রহিম, তিনি অনুতপ্তদের প্রতি অত্যন্ত করুণাময়। কিন্তু বাবা তো ডাইরেক্ট কথা বলতেন আল্লাহর সাথে, যখন উনি নিজে চলে আসলেন তখন তো উনি কানেকশন ছুটে গেল। তখন যেভাবে আসলো কথা ওনার কাছে, উনি কিভাবে বুঝলেন? তখন তো হাক, ওই যে বললাম রূহ, আবার তুমি মিস করলে, এটা মিস তো তার মধ্যে আছে। সেজন্য উনি বুঝতে পারলেন। না না না, কথা তো রিসিভ হলো, হওয়ার পরেই তার প্রতিক্রিয়া দেখা দিল, আমি তো মহা ঝামেলায় পড়ে গেছি, আল্লাহ যা বলেছিলেন সব তো ঠিক, আমি তো রাস্তা বলে গেছি। কিন্তু আরেকটা জায়গা আমার কাছে প্লিজ। আদম আলাইহিস সালাম কিন্তু ক্লিক করেছে, ওনার স্ত্রী কিন্তু ক্লিক করে, এটা কিন্তু আল্লাহ বলেন। হ্যাঁ, আদমের কথাই বলছে। হ্যাঁ, আদমের কথাই। ফুলটা তো আদমের মধ্যেই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি আমি দেখাচ্ছি, ওটা তো খ্রিস্টানদের কাজ, ওটা দেখ। আচ্ছা আসো আসো, এটা আসলে message- প্রসঙ্গ পূর্ণ হয়নি নিসা, ওটা ছোট করার, খ্রিস্টানিজমের মধ্যে ছোট করার ব্যাপারটা, ওটা একটা নিকৃষ্ট জিনিস, ওটা আসো।
কোরআন নারীকে মর্যাদা দিয়েছে যেই মর্যাদা পুরুষকেও দেয়। না না, কিন্তু ভাই একটা ইয়ে আছে, এই গন্ধমের যে বিষয়টা, খাওয়ার যে ফলটা, এটা কিন্তু আবার উভয়ই খেয়েছে না, আছে পরে আয়তে আকালা মিনহা, সেটা তো আছে, কিন্তু আমি ওটা বলিনি। পরে এখন স্বামী বলছে যে খাও, তো কি করবে, আর হাওয়া কি করবে? মানে তুমি ওরে এনে দিলেও খাবে না তো। হ্যাঁ, আচ্ছা, এবার সূরা নিসার প্রথম আয়াত। কোরআন থেকে কেন দূরে আছে? কেন দূরে আছে? দূরে রাখা হয়েছে, সব আছে এখানে, সব। আচ্ছা, ইয়া আইয়ুহান নাস, ওহে মানুষ। এবার কিন্তু সকল মানুষকে সম্বোধন করে আল্লাহ বলছেন। হ্যাঁ, ইত্তাকু রাব্বাকুম, বাঁচো সন্তোষী থেকে বা ভয় করো তোমাদের প্রতিপালককে, আল্লাযী খালাকাকুম। আচ্ছা, এইখানে তো আমরা রোজই আলোচনা করি এই ব্যাপারটা, যে এখন এই যে আপনি আছেন, এই থাকাটাও যে আল্লাহ রেখেছেন, এই অনুভূতি আমাদের নাই। রব আর ইলাহের পার্থক্যটা এই জায়গাটায়, রব আর খালেকের পার্থক্যটা এই জায়গাটায়। মানে তুমি এই যে অবস্থায় আছো, আমি এই যে অবস্থায় আছি, এই অবস্থায় যে আমাকে রেখেছেন বলেই আমি আছি, এই বোধ আমার নাই। যেহেতু এই বোধ নাই, সেহেতু ওইটা বিলুপ্ত হয়ে গেছে, তিনি আমাকে সৃষ্টি করেছেন। ওই জন্য কিছুতেই তুমি দেখবা যে যদি তুমি স্মরণও করতে চাও, চিন্তাও করতে চাও, ভাবতে ভাবতে সেই গোড়ায় যেতেও চাও, যে আমি আল্লাহর একটা সৃষ্ট উপাদান, একটা সৃষ্টি করা একটা বানানো জিনিস, তুমি দেখবা ওই বোধের সঙ্গে তুমি তোমাকে মেলাতে পারো না। অথচ তখনই তুমি তোমাকে জিজ্ঞেস করতে হবে আমি এলাম কোত্থেকে। এই যে এখানে মানে ধাঁধাটা কত কঠিন। ওই যে আমি বাবার ঔরসে মায়ের পেটে আমি জন্মগ্রহণ করেছি শিশু, মানে পরীক্ষাটার যে জটিল অবস্থাটা, সেটা মানুষের সামনে রাখা হলে তবেই না মানুষ চিন্তা করবে যে না ভাই, তুমি যেই প্রক্রিয়া এখন এই পৃথিবীতে আসাটাকে দেখো, তুমি কিন্তু তা না। বলছি দাঁড়াও, একটু ক্রস করতে দাও, তা তুমি কিন্তু তা না। আমি আবার যাচ্ছি ওই বাঁকারায়, এই জন্য ধরে রেখেছি আমি। শুধু এখানে দেখাতে এনেছি এই যে হ্যাঁ, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একজন মাত্র ব্যক্তি থেকে। হলো ফাখালাকা মিনহা যাওজাহা, তারপর তিনি সৃষ্টি করেছেন তার থেকে তার বিপরীত লিঙ্গের জোড়া। বোঝা গেল? এইটা বোঝা গেল কিনা বলেন? মানে একই সৃষ্টি, একটা অস্তিত্বকে দুই ভাগ করা হলো। এখন এটারই সৃষ্টিটা কেন, এটা এইরকম কেন? আলাদা করে বানাতে পারতেন, কিন্তু এটা আমাদেরকে কেন বলছেন যে তোমাদের একজনকে চিরে দুজন বানিয়েছি? এই জন্যই মানবীর পরস্পরের প্রতি যে ন্যাচারাল যে টানটা, চুম্বকের মতো, এই যে চুম্বকের মতো, এটা যেহেতু একই অস্তিত্বকে ভাগ করা, ওই যে ইলেকট্রন প্রোটনের মতো। হ্যাঁ, ইলেকট্রন এবং প্রোটনের মতো, যেটা একটাকে কেন্দ্র করে একটা ঘুরপাক খায়। তো নারী কেন্দ্র, প্রোটন ঘুরপাক খায় বা ইলেকট্রন ঘুরপাক খায়, তো নারীকে কেন্দ্র করে বাসা বানায়, এটা তো কোরআনেরও কথা। আচ্ছা, এখন তাসকুনু ফি ইলাইহা। আচ্ছা, এখন এখানে তোমাদের একজনকে বানিয়েছি, তাকে মিনহা যাওজা ওয়াবাসসা মিনহুমা, এবং ছড়িয়ে দিয়েছি তাদের দুজন থেকে রিজালান কাসীরান ওয়া নিসা,
পুরুষ বহু এবং নারী পাওয়া গেল। তো এই যে জন্মের পরে আমরা ওই জোড়ার মিলনের পরে আমরা হাবিল কাবিলের প্রথম আদি, একটার মধ্যে রূহ আছে, একটার মধ্যে নাই। আবার যেটার মধ্যে নাই সেটা আবার খুন করলো যেটার মধ্যে ছিল। পরে রুয়ালা থাকবে না। হ্যাঁ, তাহলে ওইভাবে আল্লাহর তরফ থেকে রুহ আল্লাহ তো থাকছেই না, থাকলোই না কেউ। রূহ ছিল বলেই তো কোরবানি কবুলের নিয়ে প্রশ্ন আসলো, আর যার কোরবানি কবুল হলো তাকে হত্যা করা হলো। তাহলে রুহের যে উত্তরাধিকার সূত্রে যে রুহ পাওয়ার যে ব্যাপারটা সব বন্ধ হয়ে গেল। তাহলে বাদ বাকি যত প্রোডাকশন সব সঙ্গে শয়তান, রুহ নাই। একটা চেম্বার আছে এইখানে। আরেকটা রেফারেন্স সূরা বনী ইসরাইল, কথা বুঝছো, 17:60। এখানে সেই 61-তে যে কথাটা ঝাঁকিয়ে ইবলিস বলেছে, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন বললাম ফেরেশতাদেরকে সম্মান জানাও, আদমকে সকলে সম্মান জানালো, ইবলিস জানালো না। ক্বালা আসজুদু, আমি সেজদা করব তাকে, মান খালাকতা তিনা, যাকে কাদা দিয়ে বানিয়েছে, ওর একই ধান্দা। হ্যাঁ, কথা বুঝছো, ওইটাকে আমি সেলিউট করব, হতেই পারে না। কালা আরাই টাকা, তুমি দেখো না, হাদা আল্লাযী কাররামতা আলাইয়া, হাদা আল্লাযী কাররামতা আলাইয়া, হ্যাঁ এইটা সে যাকে তুমি আমার চাইতে সম্মানিত অবস্থান দিয়েছো। এই হলো ভেদ পাওয়া গেল। হ্যাঁ, লাইন আখারতানি, যদি আখারতানি, যদি তুমি আমাকে একটু সময় দাও, অবকাশ দাও, ইলা ইয়াউমিল কিয়ামা। তিনটা ল্যাঙ্গুয়েজ পেলাম, ইলা ইয়াউমি ইউবাসুন, ইলা ইয়াউমিদ্দিন, কথা বুঝছো, আর এখানে ইয়াউমুল কিয়ামা। আবার যেদিন সকলকে তুমি তোমার সামনে নিয়ে দাঁড় করাবে, সেই দিন পর্যন্ত যদি সময় দাও, লা আহতানিকান্না যুররিয়াতাহু, একেবারে ধ্বংস করে ছেড়ে দেব ওর টোটাল বংশধর, ইল্লা কালিল, সামান্য 2-4টা পাইলেও পাইতে পারো। মনে থাকলো এ পর্যন্ত? কালা, এখন আল্লাহ বললেন বেশ যাও। তাহলে এগুলো কিন্তু আল্লাহর পারমিশন পাওয়া, সব ধ্বংস করে দেবে সেটা পারমিটেড বাই আল্লাহ। ভয়ঙ্কর পরিস্থিতিটা একটু দেখে নেন ভাইজান, কারণ আল্লাহ খলিফা বানাবেন, পরীক্ষাটা কত সিভিয়ার এইটা যদি কেউ না বুঝতে পারে তাই সে ফেল করবে। অনন্তকালের একটা জীবন পাওয়া, যে এই জীবনে মৃত্যু বলে কিছু নেই, যেটা তোমার ইচ্ছার জগৎ, বিনিময়ে কি দিয়েছো তুমি? একটু কর গুনেছ, সোয়ান 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 সোয়ান, এই চুপ। তাহলে কালা ইযহাব, যাও, পারমিটেড। আরো কি কি পরামর্শ আল্লাহ বুদ্ধি দিলেন ইবলিসকে সেটা দেখো, মানে যেটা ইবলিসেরও জানা ছিল না। আচ্ছা, মানুষ ধ্বংস করবি, আমি বুদ্ধি দিই দ্বারা। হ্যাঁ হ্যাঁ, ওই গান তো এমনি আসেনি, দোষ আছে, তারপরেও দোষ আছে, আছে দোষ আছে। তুমি আমার সাহায্য চেয়েছো, আরে তুমি আমার সাহায্য চেয়েছো, তুমি যে কন্ডিশনে থাকছো তুমি সেটাকে মেজারেবল কন্ডিশন মনে করছো যে প্রভু আমি দিশাহারা হয়ে যাচ্ছি, হেল্প মি। তখন যদি আমি সাহায্য না করতাম তখন তুমি আমাকে ক্লেম করতে পারতাম।
আমি তো কত সাহায্য চাই। এই কিতাব পড়লে তো সাহায্য চাইতে পারি। তো তুমি সাহায্য চেয়েছো আমার কাছে, তুমি ইবলিস কুতকুতি দিয়েছে, ও ভালো লাগতেছে। ওই যে স্বাধীনতার পরে কি একটা সিনেমা দেখাইছিল, কথা বুঝছো, ওই যে লাঠি দিয়ে গুতা দিছে, পরে ও বলে যে স্যার কুতকুতি দিয়েন না। গুদগুদি লাগে। हाँ कोई कुदकुदी लगे, ये कुदकुदी क्या है, बोले ये गुदगुदी, तो ओरा तो गुदगुदी बोले, হ্যাঁ। इसको गुदगुदी दे के मार डालो। কথা বুঝছো তো, শয়তান আমাদেরকে একটু স্পর্শ, নাক কান, যে ইন্দ্রিয়গুলোর যে সমস্ত আয়োজন, সেগুলো এই দেখো এখানে এসে থামিয়ে দিও না। খিচুড়ি, বৈশাখ, হ্যাঁ, তাহলে কালা ইযহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাগফুরা। তাহলে তোমার আর তাদের, তোমার যারা তোমার অনুসরণ করবে তাদের জন্য থাকবে পরিপূর্ণ পুরস্কার, নরক। আচ্ছা, ওয়াস্তাফজিজ মান ইসতাতাআতা মিনহুম, কথায় ভুলাও যাকে যাকে পারো ওদের মধ্যে। কথাটা বুঝছো? 5 সালা পরিকল্পনা, 10 সালা পরিকল্পনা, কথা এই শেষ আর 2 মিনিট। এতিমখানা, মসজিদ পরিকল্পনা। না না, এটা না, এই পরিকল্পনা, ওই পরিকল্পনা, সিঙ্গাপুর বানাবো, বাংলাদেশ জাপান হয়ে যাবে, কথা বুঝছো, তুমি এই হবা, তুমি ওই হবা, স্বপ্ন দেখাবা। আর তার মধ্যে হলো আর মসজিদ, মাদ্রাসা, একটা দুইটা দাঁড়াও না, ওয়াস্তাফজিজ মান ইসতাতাআতা মিন বিসাউতিকা। এখন তুমি আলাদা করো যে তার কথা কোথায় কোথায় হয়। তাহলে কথায় ভুলে কথায় ভুলাবা। ওই যে আদম কথায় বলেছিল না, আর এখানে কিন্তু গোটা মানব জাতি নিয়ে কথা। এখানকার পার্থক্যটা বুঝে না, ওখানে একা ছিল, এখানে গোটা মানব জাতির কথা। এরা কিন্তু কথায় ভোলে। লিমন বুঝছো? হ্যাঁ, 64 এরা কিন্তু কথায় ভোলে। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা, এবং চড়িয়ে দেবে তুমি তাদের উপরে তোমার ঘোড়সাওয়ার বাহিনী। চড়াও হও তাদের উপরে ঘোড়সাওয়ার বাহিনী দিয়ে। তো ঘোড়সাওয়ার বাহিনী মানে কি? ঘোড়সাওয়ার বাহিনী মানে ইবলিস তো আর ঘোড়া দিয়ে আমাদেরকে সারাদিন মারায় না, উপাদানগত অ্যাটাক। আমার সোফা লাগবে, আমার ড্রয়িং রুম লাগবে, আমার শোকেস লাগবে, আমার এইটা লাগবে, আমার ওইটা লাগবে। গাড়ি লাগবে। ঋতু মাথা ছেড়ে দিল কেন? কথা বুঝছো? এই তাই না, খালি লাগবে। মেয়েদের খালি ইস, লাগবে লাগবে। মেয়েদের বেশি লাগে। হ্যাঁ। দেখো না, লিমন লিমন কি সমস্ত বিজ্ঞের মতো মাথা নাড়বে, দেখো। ও আচ্ছা, তাহলে এই সমস্ত লাগবে খালি, এটা লাগাবা। আর রাজিলিকা, পদাতিক বাহিনী দিয়ে, দেহ ভোগ, রাজিলিকা পদাতিক বাহিনী দিয়ে, দেহ ভোগ, খেতে ভালো লাগে, এইটা টক, ওইটা মিষ্টি, এইটা অমুক, এটা তমুক, জিহ্বায় তো কত রকমের আয়োজন, কানে শুনতে ভালো লাগে, গান বাজনা, এটা সেটা, চোখে দেখতে ভালো লাগে, খেলা, ইন্দ্রিয় ভোগ যত আছে সব দাও। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, জিহ্বার স্বাদ দাও, কানের স্বাদ দাও, চোখের স্বাদ দাও, স্পর্শের স্বাদ দাও। এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। তার চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, অংশীদারিত্ব করো ওদের টাকা পয়সায় আর সন্তানে। বোঝো? এখন এই যে হাদিসের কি, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে যে শয়তানটা, সেটার কি, আমি ওটারে মুসলমান বানায় নিছি, তাই না? তাহলে প্রত্যেকটা মানুষ জগতে আসে একটা করে শয়তান নিয়ে আসে। কথাটা বোঝো? মানে ইবলিসের আগমন পৃথিবীতে কিসের মাধ্যমে হয়? মানুষের মাধ্যমে। তো তার এইটা হলো মূল সূত্র। অংশীদার হয়ে যাও ওদের জন্মসূত্রে, অর্থাৎ তুমিও তোমার বংশধর ওখান দ্বারা থেকে বিস্তার করো ওদের মাধ্যমে। একটা করে মানুষ আসে, একটা করে শয়তান আসে, একটা করে মানুষ আসে, একটা করে শয়তান আসে। কিন্তু যদি ওই তাদের সন্তান উৎপাদনটা জগতের মধ্যে হয় তাহলে তো সেটা তো ভিন্ন,
সে তো আল্লাহ সেই সুরক্ষিত কেমন করে শয়তান মুক্ত জন্ম প্রক্রিয়া, সে তো আল্লাহ দিয়েছেনই সব কোরআনে। কিন্তু আমি বলছি আমাদের এখনকার প্রশ্নটা কি মনে আছে, কেন আল্লাহ সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন না? আর সব এলোমেলো করে নিলে তো সব গুছায়া যাবে, সব কথারই উত্তর আছে কোরআনে, কিন্তু সব এলোমেলো করে নিলে তো লাভ নেই। তাহলে এখানে আমি দেখালাম ও শারিক হুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়া ওয়াইদ হুম, আর খালি নাকের আগায় মূলো ঝুলিয়ে রাখবা, কাল এইটা হবে, পরশু ওইটা হবে, তরশু ওইটা হবে, এই একের পর এক খালি ওয়াদা করতে থাকবা। ওয়ামা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। এইখানে ব্যতিক্রম আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না ইবাদি, কার্যত বান্দা যারা আমার, লাইসা লাকা আলাইহিম সুলতান, আলাইহিম সুলতান, আদৌ নেই তোমার তাদের উপরে কোনো জোর খাটাবার কিছু। ওয়াকাফা বিরাব্বিকা ওয়াকিলা, এবং তোমার প্রতিপালকই যথেষ্ট তোমার জন্য তোমাকে দেখে শুনে রাখতে, শয়তানের হাত থেকে রক্ষা করতে। তো এই যে বেরিয়ে আসার পরে আমরা যে মানুষ, সেই বেরিয়ে আসার ঘটনাটা ভাই আমি তোমাকে জানালাম, এবং এটাই হলো সেই কারণ যে এখন আর আল্লাহ সরাসরি কথা আমাদের সঙ্গে বলেন না। এই জন্য 3টা প্রক্রিয়া রেখেছেন, মনের মধ্যে জাগিয়ে দেন যদি কেউ চেষ্টা করে, যেমন আমার মধ্যে জাগিয়ে দিয়েছেন, তোমাদের মধ্যে জাগিয়ে দিয়েছেন, শুনতে এসেছো, শুনতে যাই, আমি চেষ্টা করেছি কোরআনে কি আছে বুঝতে চেষ্টা করেছি, তো আল্লাহ তাআলা সেখানে সহযোগিতা পাই। এই হলো মূল ব্যাপার। তো এখন আমাদের অবস্থায় আল্লাহ কিন্তু কথা বলবেন। এখন এই 3টা স্তরকে আমরা একটু সামনে রাখি। একটা হলো ওয়াহিয়ান, মনে জাগিয়ে দেবে, তাৎক্ষণিক। তো মনে জাগিয়ে দিলাম, একটু কোরআনটা শুনি। পরের প্রশ্ন হলো, তুমি কি সে কোরআনকে পড়েছো? কতটা জানতে চেয়েছো সে কিতাবটাকে? আসবে না? আমি তো মনে জাগিয়ে দিয়েছিলাম। তো আমি তো তোমাকে একদম কোরআন পড়া হয়, আলোচনা করা হয়, সেখানে নিয়েও গিয়েছিলাম। তারপর কি করেছো? সময় পাইনি, আর তো কিছু নাই আমাদের কাছে বলা। তাহলে তুমি গোটা জীবনটা কাটিয়েছো শয়তানের সঙ্গে, সম্পদ আর সন্তান সেখানে সে আছে, তো তার শেয়ারদারিতে কাটিয়েছো জীবন, আর মাঝে মাঝে আমার কাছে একটু উকি দিয়েছো। ওটা হওয়ার কথা ছিল। হ্যাঁ, সারাক্ষণ এখানে না, যেখানে তোমার খাওয়া দাওয়ার দায়িত্ব আমার, যেখানে আমি তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি এত বড় বড় জীব, সমুদ্রের এক একটা গ্রাস, এক এক তিমির ও তোমার মতো 10-12টা মানুষ গিলে ফেলতে পারে। কে খাওয়ায় তাদেরকে? তুমি একেবারে এতটাই ইনসিকিউর ফিল করলে যে আমাকে খাওয়াবে কে, রাস্তায় নেমে গেলে খাওয়া আদায়ের জন্য খাও। ওই যে আল্লাহ বললেন না, এহবিতু মিনহা জামিয়া, যাও নেমে যাও, এখানে এত সুখে ছিলে ভালো লাগলো না। তো এখন তোমাকে আমাকে আবার ব্যাক করতে হচ্ছে সেই জায়গাটায় যে আল্লাহ আমার জন্য এই পৃথিবীতে বলেছেন তোমার কাজ হলো এই কিতাব দিয়ে নিজেকে তৈরি করা, খাওয়াবার দায়িত্ব আমার। এই পরীক্ষার হলে তোমাকে যে পাঠিয়েছি, যেমন একজন অফিসারকে যদি কেউ পাঠায় কর্তৃপক্ষ যে তুমি একটু চিরাঙে যাও, তাহলে সে সফরে গেলে তার কি জানি আছে, টিএ ডিএ কি আছে না, তো সে তো আল্লাহ দিয়েই দিয়েছেন আমাদেরকে। মূল জীবন থেকে একটা পরীক্ষার জীবনে পাঠিয়েছেন, টিএ ডিএ সবই এখানে আছে। কথা বলছি, কিন্তু আমরা যদি না আসে কেন এই শঙ্কা? যেহেতু শয়তান ওটা ধোকা দেয় যে কিসের বসে থাকে, বয়ে থাকলে আল্লাহ খাওয়াইব। তো ভাই আমার মনে হয় যে একটা মোটামুটি একটা পর্যায়ে আমরা এই কারণে এখন আর আল্লাহ সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন না। এই জন্য আমরা ওখানে দিয়েই আমরা প্রশ্নটা শেষ করব। 42-এর ভাইয়ের প্রশ্ন জিজ্ঞাসা শেষ করি, প্রশ্ন শেষ করে নেই, পরে আবার একটু বলে। আচ্ছা, তা এখন এখানে 51 আয়াত হলে শেষ। 51 আয়াত ছিল মা কানা লি বাশরিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহিয়ান ওয়া মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি। এটা কিতাবের ওয়ে। প্রথমটা তাৎক্ষণিক মনে জাগিয়ে দেওয়া, দ্বিতীয়টা আড়াল থেকে কথা বলা, তৃতীয়টা হলো যদি তুমি গণ্য হও তার কাছে যে তোমার দ্বারা আল্লাহ অন্যকে বলাবেন,
তোমাকে দিয়ে আল্লাহ অন্যকে শোনাবেন তার এই কিতাব, তাহলে তিনি রসুল পাঠায় দেবেন ফেরেশতা। এটা আবার লম্বা একটা কাহিনী, সূরা হজের শেষ থেকে শুরু করতে হবে। আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, এ তো রসুল নির্বাচনের ক্ষেত্রে। পর্দার অন্তরালের ক্ষেত্রে কি হলো? ওই যে আমি এইটা দেখালাম কিতাব, হ্যাঁ কিতাব দ্বারাও আমি আসছি তো আমাদের খুচরা প্রশ্নে আসছি আমরা। এই ওনারটা শেষ করি আগে ভাই আলমগীরেরটা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরি, এই উত্তরটা নাও। তো এবার রসুলকে বলছেন ওভাবেই আমি, অর্থাৎ ওই ফর্মুলা অনুযায়ী আমি তোমার কাছে রূহ পাঠাচ্ছি। দেখেছো রূহ, দেখেছো রূহ? মোহাম্মদেরও রূহ ছিল না, ছিল নো। না। রুহের উত্তরাধিকার তো নাই হয়ে নাই হয়ে গেল কিনা? তো রেসালাত যাকে দেবেন আগে রূহ পাঠান, আগে এই যন্ত্র পাঠান। এবং এখানে যেটা বলেছে আরো ভয়ঙ্কর, মা কুনতা তাদরি মা আল কিতাব, মোহাম্মদকে বলছেন তুমি তো এমন নাও যে তুমি জানতে কিতাব কাকে বলে, ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। বলো সূরা বাকারার 285-তে আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তার মানে তিনিও একটা শূন্য মানুষ। মা হালিমার গর্ভে জন্ম, আব্দুল্লাহর ঔরসে জন্ম, একটা শূন্য মানুষ। তো তাকে আল্লাহ রূহ ফিট করেছেন আগে, যাতে ফেরেশতার দ্বারা পাঠালে যে কথাগুলো পাঠাবেন সেগুলো তিনি ধারণ করতে পারেন। বোঝা গেল? এরপরে আমাদের জন্য কি বলছে, তাহলে তুমি এমন ছিলে না যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। আমাদের তো ঈমান খুব হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস একদম পাক্কা ইমান হয়ে গেছে। আবার সঙ্গে সাপোর্টই আছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হাদিস। এইখান থেকে ঝুঁকে গেছে জান্নাতে, আর কিছু লাগবে না। আর মোহাম্মদ রাসূলুল্লাহকে বলা হচ্ছে যে তুমি ছিলে না এই অবস্থায় যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এখন মোহাম্মদ রাসূলুল্লাহকে ওহী পাঠাচ্ছেন, আল্লাহ পাঠাচ্ছেন ফ্রিকোয়েন্টলি, বুঝছো কিনা? রূহ তো দেওয়া হয়েছে, ওখানকার লাস্ট টার্মটা কি, ফায়ুহিয়া বিইজনিহি, 3 পদ্ধতি তো, ওয়াহিয়ান তাৎক্ষণিক মনে জাগিয়ে দেওয়া, আড়াল থেকে কথা বলা, আর রসুল যিনি তার সাথে ওহী পাঠাবেন ফেরেশতাদেরকে দিয়ে। তো এখন রসুলদেরকে কি দেন? আগে দেন ওহী আর রূহ, মানে কথা রিসিভ করার যে ট্রান্সমিশন দেন আগে, তারপরে রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান, হু নূরান, তোমার কাছে ওয়াহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি ওইটাকে আমরা আলো বানিয়েছি। কিতাব আলো। এইটা আবার জনগণের জন্য, অর্থাৎ তোমার কাছে যে কিতাব আমি পাঠাচ্ছি ওইটাই আলো। ওয়ালাকিন জাআলনাহু নূরান, হু নূরান, এই কিতাবকে আমরা আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশা, মান নাশা, আমরা যাকে চাইবো এইটা দিয়ে পরিচালিত করব। নাশা, ইয়াশানা, আল্লাহ যাকে চান। ওই যে ইবলিস বলেছে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, তুমি যাকে খালেস করে নেবা তাকে। তো আল্লাহ বলছেন যে আমি চালাই মানুষকে এই কিতাব দিয়ে, যেভাবে মোহাম্মদকে চালিয়েছি রাসূলুল্লাহ। এ মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। শায়দ এইটুকু বুঝছো, ক্লিয়ার কিনা? যে মোহাম্মদ রাসূলুল্লাহকে যা আমি দিয়েছি, কথাটা বুঝছো? সবার আগে পাঠিয়েছি রূহ, হলো। এখন রূহের প্রসঙ্গে আরেকটা জিনিস থেকে যায়, সেটা হলো এখানে একটু মেনে ইবাদিনা আমার তাদের মধ্যে চালাই। একটু 16 নম্বর সূরায় আসো, দেখে নেই, তারপর এই প্রসঙ্গ শেষ করি। সারাদিন লেগে থাকলে কিছু পাই।
নাম্বার এত বেশি করতে হবে। আচ্ছা, নাহালের শুরুতে, হ্যাঁ ফায়দা গিয়েছো 16 নম্বর সূরার একদম শুরু, আতা আমরুল্লাহ, এসে গেছে আদেশ আল্লাহর, ফালা তাস্তাজিলুহু, অতএব এর জন্য তাড়াহুড়া করো না, সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান তার সেই সব হতে যা থেকে এরা অংশীদার বানায়। এবার ইউনাজ্জিলুল মালাইকা, বলো ইউনাজ্জিলু আল মালাইকা বির রূহ, রূহ দিয়ে। এই দেখছো, এই আগে দৌড়া যে দেখছো, তোমাকে বলছি আমার সঙ্গে পেছনে থাকতে, আগেও যে সঙ্গেও না। ইউনাজ্জিলুল মালাইকাতা বির রূহ, এক একটা রূহ নিয়ে আমি ফেরেশতা পাঠাই। বে আর রূহ, ইয়েস স্যার, এক একটা এই যে রিসিপিয়েন্ট, এক একটা ট্রান্সফরমার, ফেরেশতা দিয়ে পাঠাই। মিন আমরিহি, তার আদেশকে ধারণ করার জন্য, আলা মান, উপরে তার, ইয়াশা, এবার ইয়াশা, এবার নাশা না, কিন্তু যে চায়, চায়, মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্যে থেকে। তো তুমি কি চাও যে তোমার আল্লাহর বলা কথা তোমার মনে থাক? চাও না। তোমাকে তো ক্লিয়ার বলে দিচ্ছে, তুমি চাও আমি ফেরেশতা দিয়ে রূহ পাঠিয়ে দেব। এখন বুঝছো সূরা কিয়ামা, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনাহু ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনাহু ওয়া ইন্না আলাইনা বায়ানাহু। কিন্তু কেন দেই না তোমাদেরকে? দেই না এই জন্য যে তুহিব্বুনাল আজিলা, এই দুনিয়াটা ভালোবাসো। তো তোমাকে কি দিয়ে লাভ আমার? তো আমি এখানেই দেখালাম যে রূহ এটা আল্লাহ পাঠান। তা রূহ এমন একটা ডিভাইস যেটা মানুষের মধ্যে যদি আসে সেটাও কিন্তু আলাদা, এবং সেটা আসে আবার এখানে বললাম যে এই রূহের আবার সিরিয়াল হলো, যেতে হবে তোমার সেই সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। খেয়াল করো এই রূহের মর্যাদার একটু অনুমান করো। একটি রাত, যে রাতটি 1000 মাসের চাইতে উত্তম। কে বলেছেন? স্বয়ং সৃষ্টিকর্তা, তিনি যিনি রাত দিন বানিয়েছেন, তিনি তার একটি রাতকে 1000 মাসের চাইতে উত্তম বলেছেন। খেয়াল করো এটা যে কত স্থূল পর্যায়ে আমরা নিয়ে আসছি কল্পনা করা যায় না। বেশি বেশি তসবিহ তাহলিল, হুজুর এই রাস্তায় কি করবো? তসবিহ তাহলিল করবেন, নফল নামাজ পড়বেন, ব্যাস। অথচ রাত্রির গুরুত্বটা স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন 1000 মাসের চাইতে উত্তম। কেন, কি হয়? এই রাতে ফেরেশতারা রূহ নিয়ে খোঁজে, কে চায়। কি না, মনে করো সবার রুহি নিয়ে আসে, কি চায়? সেই ফেরেশতারা যারা প্রত্যেকের জন্য রূহ নিয়ে দাঁড়িয়ে আছে, তারা সবাই ঘুরতে থাকে, কে চায়, কে চায়? কিন্তু কেউ চায় না, চাই আর করতে তখন পারবে না। ওই আমার ঘরে কে চলে চায়? যাবে। আপনার সাথে ঘুমাচ্ছে না, ওই রাতে আসে সেটা দেওয়ার জন্য, কে চায়? তো সে তো আল্লাহর পারমিশন লাগবে, আল্লাহ দেখিয়ে দেবেন ওই যে ও চায়, ওকে দাও। বলো। না না, ওইটা তো আমরা ভাগ ভাগ করে বলছি, 27শে রমজান, হ্যাঁ না তা না। একদম রোজার শুরু, আজকে চাঁদ দেখেছো, কদর শুরু। আমি তো চোখ বন্ধ করি না রোজার রাতে, আজকে 30 বছর। তো মহা সৌভাগ্যের ব্যাপার। রোজার রাতে আবার ঘুম কিসের? মরে যাই আমি, কাজ না করি, কিছুই না হোক, ধ্বংস হয়ে যাক আমার পৃথিবী, রোজার রাতে আবার ঘুম কিসের? যদি লগ্ন এসে ফিরে যায়। এইখানে দেখো এখন এমন একটা জিনিসের কথা আমি বলে শেষ করব,
হিন্দুদের বিয়েটি আছে দু চারজন বন্ধু বান্ধব আছে, তো হিন্দুদের বিয়ের কিন্তু সবকিছু হয় লগ্ন অনুযায়ী, জানো এটা? এ দেখো আমার গা শিরশির করে। তো লগ্নটা তো সময়ের ব্যাপার, এখানে হিন্দু মুসলমান ভাগ করে কোনো লাভ নেই। লগ্নটা সময়ের ব্যাপার। আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র সবকিছু সেট করেছেন, এটা বৈদিক ধর্মের ব্যাপার। এটা কিন্তু মূলত কিতাবী ধর্মের একটা ব্যাপার, এই সময়কেই ভাগ করা। এই সময় লগ্ন ছিল, লগ্ন চলে গেছে। যেমন আমরা সিজনকে দেখি, এখন এই যে তোমার শীতকাল এসেছে, আবার শীতকাল চলে যাবে, যাবে না এরকম। তো সময়েরও এরকম লগ্ন আসে, আর সেটা সূরা কদরে বলা হয়েছে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, রাতের আধার ফেটে যাবে, ওই লগ্ন শেষ। তো তুমি এখন একটা লটারি মাত্র 30টা রাতের, সেখানেও তুমি শেষ 10 দিনে ঠেলা ঢুকাইছো, তারপরে আবার বেজোর ঢুকাইছো, বেজোর ঢুকাই বলছো ওলামায়ে কেরামের রায় হলো 27 রমজান। তা আল্লাহ কি এতটা হালকা বানিয়ে ফেলেছো? কষ্ট কেন করবো? কথাটা বুঝো নেই তো? আলহামদুলিল্লাহ, আমি মনে করি ভাইয়ের অ্যান্সার একটা আলাদা একটা শেপ দাঁড়িয়েছে এখান থেকে বুঝে নেবার। আমি কি বললাম, আমি কিন্তু প্রথমেই শুরু করেছি এটা দিয়ে যে তোমার যে প্রশ্ন ভাই সেটা কিন্তু গোটা কোরআন তার উত্তর। আমি এরকম একটার পর একটা রূহ দেখাবো, এবং রূহ কোত্থেকে আসে, কবে আসে, কিভাবে আসে, কেন আসে, এই গোটা কোরআনের ব্যাপার। তো একটু রেস্ট নেই, আলহামদুলিল্লাহ একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যাও যাও। আমাদের লগ্ন